নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। বেসিক্যালি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এটা একসঙ্গে থাকে, কিন্তু ম্যাগনেটিজম চ্যাপ্টারটা একটু আলাদা করেই ম্যাক্সিমাম বইতে থাকে। এনসিইআরটিতে প্রবাবলি তোমাদের একসাথে আছে, বাট ম্যাগনেটিজম এটাকে তুমি বলতে পারো ডিফারেন্ট পার্ট, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার বলছি। আচ্ছা, এই পার্টটাতে মেনলি কি কি আছে? এইটাতে আমরা ওই 9-10-এ ম্যাগনেট বলতে গেলে বার ম্যাগনেট বলতাম, সেই বার ম্যাগনেটের ফার্স্টের দিকটা পাবে। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের যে প্রপার্টি, মানে আমরা ইলেকট্রিক ফিল্ড যেভাবে করেছি সেটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন ডিসকাস করতাম, তার প্রপার্টি দিয়ে সামথিং অনেক কিছু করেছি। তো এখানেও অনেকটা ওই রকম টাইপের করবো, যে ইলেকট্রিক ফিল্ড লাইনের প্রপার্টির মতো একদম সিমিলার, সেম টু সেম ম্যাগনেটিক ফিল্ড লাইন পড়বো। ফার্স্ট তাহলে কি হলো, বার ম্যাগনেটের কম্প্যারিজন, ইভিন কম্প্যারিজন উইথ ইলেকট্রিক ডাইপোলের সাথেও আসবে, সেটার ব্যাপারে ফার্স্টেই বলবো। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তারপরে হচ্ছে নতুন টপিক আর্থ ম্যাগনেটিজম। আর্থ ম্যাগনেটিজম আমরা পড়েছি, আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, নর্থ পোলের দিকে সাউথ পোল থাকে, এইসব ব্যাপার স্যাপারগুলো পড়েছি, সেটার ব্যাপারে একটু ডিটেল ডিসকাশন। এখানে কিন্তু ওই টপিকটা ইম্পর্টেন্ট বেশি। আর লাস্ট টপিক হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল, যেটাতে তোমার বেসিক্যালি ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল বলতে আমরা একটা নন ম্যাগনেটিক আর একটা ম্যাগনেটিক মেটেরিয়াল ভাবি। তো মানে ব্যাপারটা কিছু মেটেরিয়াল হয় ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, আর কিছু মেটেরিয়াল অ্যাট্রাক্টেড হয় না। এখানে আর একটু ডিটেল ডিসকাশন, 3টে ক্যাটাগরিতে করবো। ওই যারা অ্যাট্রাক্টেড হয় না তাদেরই 2টো ক্যাটাগরি আছে, তাদেরই 2টো টাইপ আছে। তো ফার্স্ট থিং যেটা, যে আমরা বার ম্যাগনেটের ডিসকাশন করছি এখন, তারপরে ম্যাগনেটিক ফিল্ড লাইন, বার ম্যাগনেটিক ফিল্ড লাইন এটা একটা পার্ট, তারপরে তোমার আর্থ ম্যাগনেটিক ফিল্ড, ফাইনাল এটা 3টে। মানে প্রচুর বড় ছিল চ্যাপ্টার, ভেবো না, খুব ছোটোই চ্যাপ্টার, বেশি বড় হবে না। তো কিন্তু কোশ্চেন আসে প্রচুর এখান থেকে। চলো, ফার্স্ট আমি বলছি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারের ফার্স্ট টপিক যেটা, এটা হচ্ছে বার ম্যাগনেট। না, বার ম্যাগনেট বলছি ঠিক, কিন্তু আমরা এটাকে বলবো বার ম্যাগনেট বলতে ব্যাপারটা কি না, একদমই পিওরলি এটা বলবো ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল এই কনসেপ্টটা এলো থেকে। আচ্ছা, আমরা জানি নিশ্চয়ই বার ম্যাগনেট বলতে শুধু ম্যাগনেট হয় না, পার্মানেন্ট কোনো ম্যাগনেট যদি হয় সেটা এরকম শেপ হয়, নর্থ পোল সাউথ পোল ওলা কোনো একটা ম্যাগনেট। এরকম ম্যাগনেটিক নিডলও হয়, জানো নিশ্চয়ই, নর্থ পোল সাউথ পোলের ইউ শেপের কোনো ম্যাগনেট হতে পারে, হর্সু ম্যাগনেট হতে পারে, এরকম অনেক টাইপের হয়। তো বেসিক্যালি নর্থ পোল সাউথ পোল থাকবে, যেরকমই ম্যাগনেটের শেপ হোক সেটাতে প্রত্যেকটাতে কিন্তু নর্থ পোল সাউথ পোল থাকবে। এখন কনসেপ্টটা, এই ম্যাগনেটিক ডাইপোল এটার নাম দিলাম কেন? দেখো, বার ম্যাগনেট বলো বা এগুলো প্রত্যেকটা কিন্তু আমি কনসিডার করতে পারি অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। কনসেপ্টটা কি না, যদি আমি চলে যাই ইলেকট্রিকের কনসেপ্ট, সবচেয়ে বেটার বোঝা যাবে। ইলেকট্রিকের কনসেপ্ট বললে সবচেয়ে বেটার বুঝতে পারবো, যে যদি আমি ইলেকট্রিক চার্জের কথা বলি, তাহলে আমরা কিন্তু ইলেকট্রিক ডাইপোলটা অনেকটা পরে গিয়ে শিখলাম। বললাম যে মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জের কোনো পেয়ার অফ চার্জ বলছি, সেই সিস্টেমের নাম দিলাম আমরা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল, টু পোলস ইলেকট্রিক ডাইপোল, ওই কারণে বলছি। তার আগে কিন্তু মনোপোল ছিল, মনে আছে আশা করি। মনোপোল বলা হয়নি অ্যাকচুয়ালি, জাস্ট কোনো সিঙ্গেল চার্জ, অ্যাকচুয়ালি চার্জ দিয়েই যদি পোল, চার্জগুলোকেই যদি পোল বলো, তাহলে সিঙ্গেল পোলও এক্সিস্ট করে না, প্লাস কিউ চার্জ বললে বা মাইনাস কিউ চার্জ বললে, তাহলে এটা একটা মনোপোল বলা উচিত, লাইক এটার সঙ্গে কম্পেয়ার করে বললে বলা উচিত। আর ডাইপোলটা যদি বলি, তাহলে ডাইপোল বলবো দুটো পোল ইকুয়াল অপোজিট থাকবে, আর এখানে কম্পালসারিলি কিন্তু প্লাস মাইনাস ইকুয়াল হবে, বাট পোলারিটিটা আলাদা হবে, একটা সার্টেন সেপারেশন থাকবে, এই সিস্টেমটা ফর্ম করে। কিন্তু আমরা কখনোই এই জিনিসটা শিখিনি যে ম্যাগনেটের ক্ষেত্রে মনোপোল বলে কিছু হয়, অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট করে না। ম্যাগনেটিক মনোপোল বলে কিছু হয় না। ইলেকট্রিক মনোপোল হতে পারে, মানে একটা ইলেকট্রিক চার্জ পার্টিকেল বা পয়েন্ট, লাইক কোনো সিঙ্গেল নেচারের চার্জ, কিন্তু ডাইপোল এখানে এক্সিস্ট করে, মনোপোল এখানে এক্সিস্ট করে না। মানে ফার্স্ট প্রপার্টি আমরা বললাম, ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক মনোপোল। মানে এখানে পোল বলতে কি বললে, প্লাস কিউ চার্জ বা মাইনাস কিউ চার্জ। চার্জ যে প্রপার্টিটা শো করে বা চার্জ যে ক্যারেক্টারিস্টিকটা শো করে, তার অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, আদার কোনো চার্জের সঙ্গে ইন্টারাকশন করে, সামথিং অনেক কিছু আমরা শিখে গেছি। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক্স অলরেডি কমপ্লিট করে, আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে। তো সেই বেসিসে আমি বলতে পারি যে ম্যাগনেটের ক্ষেত্রে এই ইলেকট্রিকের যা যা প্রপার্টি চার্জ কন্ট্রোল করতো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ইন্টারাকশন, পোটেনশিয়াল, সামথিং যা বলেছো, এখানে কিন্তু সব কিছুই আমরা বলবো ম্যাগনেটের ক্ষেত্রে। কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেট লাইক যদি আমি কিছু কনসিডার করি, তাহলে সেখানে বলবো এই
পোলটাই সবকিছু কনসিডার করবে, মানে সবকিছু ক্রিয়েট করবে। আমি এগুলো সবগুলোই কনসিডার করতে পারি একটা সেম টাইপের, জাস্ট এই পোল অ্যান্ড এই পোল, এই পোল এই পোল, কতটা সেপারেশন থাকছে সেটা ম্যাটার করছে, কিন্তু শেপগুলো সবই কিন্তু আলটিমেট ব্যাপারটা এরকম একটা পোলের মতো। এটা দিয়ে কিছু এসে যায় না, কনসেপ্টটা হচ্ছে এইটা, এইখানে এই দুটো পোল কতটা সেপারেশন আছে, এই দুটো পোল কতটা সেপারেশন আছে। এনিহাও যেরকম শেপই হোক, আমি যদি কনসিডার করে নিই যে এটা একটা বার ম্যাগনেট, তাহলে বার ম্যাগনেট মানে কি বললাম, ম্যাগনেটিক ডাইপোল। কেন, কোন অ্যানালজিতে বলছি না, ব্যাপারটা এরকম যে যদি ডাইপোল বলা হয়, ইলেকট্রিক ডাইপোল অলরেডি আমরা যেহেতু শিখেছি টু পোল, পজিটিভ ইকুয়াল অ্যান্ড অপোজিট। সিমিলারলি আমরা বলবো চার্জের যে এফেক্ট, মানে তার অ্যারাউন্ডে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক এফেক্ট, যেটা পোলের ক্ষেত্রে, ম্যাগনেটের ক্ষেত্রে পোলেরই ওই এফেক্ট, ম্যাগনেটের ক্ষেত্রে পোলটা ওই এফেক্টই ক্রিয়েট করে, ওই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, সব কিছু সেম সেম। তাহলে আমি বলতে পারি যেটা ইলেকট্রিক ডাইপোল বলছো সেটা ম্যাগনেটিক ডাইপোলের মতো। তাহলে মনোপোল না এক্সিস্ট করে না, কিন্তু ভাবতে পারো এটাকে এরকম হয়, মনোপোল এক্সিস্ট করে না নেচারে, কিন্তু এইটাকে ভাবতে পারো জাস্ট একটা পোল, মানে চার্জ পার্টিকেলের যে বিহেভিয়ার একটা আইসোলেটেড হলে এটাও আইসোলেটেড যদি হতো, এক্সিস্ট করে না সেটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু হতো যদি তাহলে কিন্তু বিহেভিয়ার এক্স্যাক্টলি সেম টু সেম হতো। বলি এবার বলি এখানে তোমাকে কম্পেয়ার করার জন্য তুমি আর একটু বেটার হয়, আমি ওটার সঙ্গে কম্পেয়ার করবো যেহেতু, তাহলে এটাকে তুমি নর্থ পোল বলো, এটাকে সাউথ পোল বলো। মানে আমি বলবো যে নর্থ পোল, আগেও অনেকবার বলেছি যে নর্থ পোল যেটা সেটা কিন্তু তোমার পজিটিভ পোলের মতো, পজিটিভ চার্জের মতো, আর সাউথ পোল যেটা সেটা নেগেটিভ চার্জের মতো। নর্থ পোল হচ্ছে পজিটিভ পোল, সাউথ পোল নেগেটিভ পোল। কিসের সঙ্গে কম্পেয়ার করার জন্য বলছি আবারও, ইলেকট্রিক ডাইপোলের সঙ্গে কম্পেয়ার করার জন্য। মনোপোল এক্সিস্ট করে ইলেকট্রিকের জন্য, বাট ম্যাগনেটের জন্য এক্সিস্ট করে না, কিন্তু কনসেপ্টটা আমি ওই ওইতেই ডিল করতে পারি যে একদমই ওইরকম ভাবে যে কোনো চার্জ পার্টিকেল। এবার আমি বলি এখানে আমরা মেজার করব কি করে, তুমি একটা পোল, এবার আমি বলি যে এই চার্জের ভ্যালুটা যত বেশি হবে, এই চার্জটা যত হাই ভ্যালুর চার্জ হবে, তাহলে এফেক্ট তত স্ট্রং হবে। তুমি একটা ডাইপোল বানালেও সেখানে যত বেশি ভ্যালুর চার্জ দুটো দেবে, তাহলে তার এফেক্টটা তত স্ট্রং হবে। সেম ওইতে আমি যদি ম্যাগনেটের ক্ষেত্রে বলি, তারও নিশ্চয়ই একটা মেজারমেন্ট থাকা দরকার আছে, যে এখানে পোলটা আছে, মানে এখানেই সব স্ট্রেংথটা যেন কনসেন্ট্রেটেড, এখানেই ম্যাগনেটের সব এফেক্ট কন্ট্রোল হবে এই কন্ট্রোল রুম থেকে। তাহলে এখানে যদি আমি বলি এটা একটা মানে কনসেন্ট্রেটেড পয়েন্ট, যেখানে সব স্ট্রেংথ যেন ওখান থেকে ওখানে কনসেন্ট্রেটেড মিনস সব কিছুই কন্ট্রোল হবে এই পয়েন্ট থেকে। তাহলে আমরা কি বলবো ম্যাগনেটের ক্ষেত্রে, এই যে পোল বলি না, নর্থ পোল সাউথ পোল, তাহলে ফার্স্ট আমি শিখলাম কি ম্যাগনেটিক monopole does not exist. Magnetic monopole does not exist in nature. নেচারে এটা এক্সিস্ট করে না। কেন আমরা এটার ব্যাপারে ডাজ নট এক্সিস্ট কেন, এই ব্যাপারটাও আমরা ডিটেল ডিসকাস করবো। এটার ব্যাপারেও বলবো যে পোল ব্যাপারটা কি, সবসময় তো এরকম পোলের ভেতর কি থাকে, তুমি একটা চার্জ পার্টিকেল বলবে যে এর একটা পার্টিকেল আছে সামথিং, সেখানে তুমি বলবে ইলেকট্রন মিসিং, বেশি নাম্বার অফ প্রোটন আছে, সেই সেন্সে পজিটিভ, এটা কম নাম্বার অফ প্রোটন আছে না, বেশি নাম্বার অফ ইলেকট্রন আছে, এই সেন্সে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ চার্জ তো এখান থেকে হয়, তাহলে আমরা চার্জ পার্টিকেল জানি, সেটাকে এদিক ওদিক করলে ট্রান্সফার করলে সামথিং চার্জ প্রডিউস হয়, কিন্তু এটার ব্যাপারে কোনো জানা নেই। একটা মেটেরিয়াল, তুমি একটা বার ম্যাগনেট বলছো, ভেতরে কি আছে না আছে, এটা কিরকম টাইপের, ভেতরে তো কিছু আছে নিশ্চয়ই, কিন্তু আমরা তো মানে ফিজিক্যালি যেসব ব্যাপারগুলো নিয়ে ডিল করি, যেসব মেটেরিয়াল নিয়ে ডিল করি, যেসব পার্টিকেল নিয়ে ডিল করি, সেটার ব্যাপারে কোনো আইডিয়া নেই যে এর ভেতরে এখানে বেশি আছে কম আছে সামথিং, সেইগুলো ব্যাপারে আমরা একটু ডিসকাস করবো পরে। তার আগে আমি বলি, মানে সেই তখনই বুঝতে পারবে যে কেন এক্সিস্ট করে না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তার আগে আমি বলি, এটা যদি সাউথ পোল নর্থ পোল হলে একটা বার ম্যাগনেট হয়, তাহলে এই পোলে কতটা স্ট্রং, সবসময় তুমি এই ম্যাগনেটটা দেখে তুমি বুঝতে পারবে না যে ম্যাগনেটটা কতটা পাওয়ারফুল হবে, এই ম্যাগনেটের ইন্টারনাল স্ট্রেংথ কতটা স্ট্রং, সেটার উপর বেস করে এই ম্যাগনেটটা কতটা এফেক্ট ক্রিয়েট করতে পারবে, আরেকটা ম্যাগনেটকে কত স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে, সব কিছু ডিপেন্ড করে না। দেখবে একই রকম ম্যাগনেট দেখতে, একটা ম্যাগনেট অনেক পাওয়ারফুল, একটা অনেকটা উইক, তাহলে সেটা ডিপেন্ড করছে যে ম্যাগনেটের পোলটা কতটা স্ট্রং। এটাকে আমরা মেজার করছি, এই যে চার্জ যেরকম ভাবে বললাম এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা বলবো ম্যাগনেটের পোলে কতটা স্ট্রেংথ কনসেন্ট্রেটেড আছে, আমরা বলবো কিউ। চার্জ যেরকম মেজার করি সিমিলার লাইক কোয়ান্টিটি দিয়ে, এটা কেউ এম দিয়েও ডিফাইন করে, তবে আমি মেনলি প্রেফার করবো এটার সঙ্গে কম্পেয়ার করছি যেহেতু, তাহলে কিউ দিয়ে ডিফাইন করাটা বেটার হবে। যেহেতু ইলেকট্রিক ম্যাগনেট অনেকগুলো কোয়ান্টিটি তুমি দেখবে যে এইটার ক্ষেত্রে যা বলবো এর ক্ষেত্রে উল্টো বলছি, মানে সরি উল্টো নয়, এর ক্ষেত্রে আমরা সাফিক্স এম দিয়ে ডিনোট করছি, কারণ ইলেকট্রিকের সঙ্গে ম্যাগনেটিকের ডিফারেন্স, ম্যাগনেটিক করার জন্য যে সেম কোয়ান্টিটি যদি ম্যাগনেটিকে আসে, তাহলে সাফিক্স এম বলে ম্যাগনেটিক বোঝাতে ইউজ করা হবে। তাহলে আমি যদি এটাকে নর্থ পোল ধরে নিই, লাইক পজিটিভ পোল বললাম, তাহলে প্লাস কিউ এম স্ট্রেংথ, এটা মাইনাস কিউ এম স্ট্রেংথ, এটার নাম কি দেবো, এটা হচ্ছে পোল স্ট্রেংথ। কি বললাম, পোল স্ট্রেংথ।
পোলটা কতটা স্ট্রং, যেরকম চার্জের ভ্যালু কত বেশি এইটা ও পোলটা কত স্ট্রং সেই বেসিসে সব কিছু ডিসাইড হবে, তার বিহেভিয়ার, তার অ্যারাউন্ডে তার এফেক্ট সব কিছুই। তাহলে এখানে বলছি পোল স্ট্রেংথ। তো এই বেসিসে পোল স্ট্রেংথের উপর বেস করে আমি কিন্তু একদম ইলেকট্রিকের যা যা প্রপার্টি শিখেছি সব কিছু ডিসকাস করতে পারি। তুমি সিম্পল ভাবো, আমি যদি একটা ইলেকট্রিক চার্জ বলতাম, একটা আইসোলেটেড পয়েন্ট চার্জ বা প্লাস কিউ চার্জ, আমি বলবো এর থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এর থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত। তুমি সঙ্গে সঙ্গে লিখবে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম, এটা নর্থ পোল হলে সরি পজিটিভ চার্জ যদি হয় তাহলে এরকম বলবো অ্যাওয়ে। সেম ওইতে আমি যদি আইসোলেটেড নর্থ পোল ইমাজিন করতে পারতাম আর প্র্যাকটিক্যালি যদি ভাবতে চাও তাহলে কি করবে, এটাকে অনেকটা লং বানিয়ে নাও। তো এতটা লং করলে যে সাউথ পোলটা এত দূরে চলে গেছে নর্থ পোলের থেকে, তুমি ইমাজিন করছো জানো এর আশেপাশে শুধু নর্থ পোলই এফেক্ট করছে, সাউথ পোল এত দূরে আছে পেছনে, সাপোজ বলো অনেকটা লং বার ম্যাগনেট ক্রিয়েট করলে, তাহলে সেখানে আমি বলছি নর্থ পোলের আশেপাশে যে এফেক্টটা সেটা সাউথ পোলের এফেক্টটা নেগলিজেবল, সেটা শুধুই নর্থ পোল এফেক্ট করছে। সেই সেন্সে আমি বলতে পারি যে যদি আমি অ্যাজিউম করি যে কোথাও একটা অনলি নর্থ পোল, আমি কি বলবো না কিউ এম স্ট্রেংথের প্লাস কিউ এম স্ট্রেংথের কোনো চার্জ পার্টিকেল লাইক আমি বলবো ম্যাগনেটের একটা পোল। তাহলে সিম্পল, এর থেকে কোথাও যদি আমি বলি আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড মেজার করে দিতে হবে, আমি কি বলবো একদম সেম টু সেম যে যা লিখতে চাইছি তাই লিখে দাও। তুমি এটাকে আর একটু ডিটেলে লিখলে বলবে ই ইকুয়ালস টু কে মানে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটাই ছিল আমার এক্সপ্রেশন। আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে লিখি এক্স্যাক্টলি সেম জিনিসটা লিখবো 1/4π, মানে মনে আছে নিশ্চয়ই 1/4π লেখা হয় এখানে, কিন্তু এপসাইলন নট যেখানে থাকে এপসাইলন নিচে থাকে আর ম্যাগনেটের ক্ষেত্রে উপরে থাকে। আমি অলরেডি বায়োসাভার্স ম্যাগনেটিক এফেক্ট কারেন্ট করার সময় করেছি, বায়োসাভার্স ল এর সময়, যে এই মিউ নটটা এখানে কি হয় না বেসিক্যালি এদের মধ্যে এটা আমি লিখি মিউ নট লিখি আর এক্ষেত্রে 1/এপসাইলন, এই হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্স, এটা উপরে থাকে এটা নিচে থাকে, মানে এটা বাড়লে এটা কমে, এর ক্ষেত্রে এটা বাড়লে বাড়ে। এটা ব্যাপারে ডিসকাস করেছি, আরও ডিটেল ডিসকাশন হবে এই চ্যাপ্টারের লাস্টে গিয়ে। তার আগে আমি বলি আপাতত এই কনস্ট্যান্টের ব্যাপারে তো হলোই, এটা আমরা জানতামও। এখানে চার্জের ক্ষেত্রে আমি বলছি আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড, আমি আবারও বলছি এটা পিওরলি ইমাজিনারি ডিসকাশন হচ্ছে, কারণ তুমি সিঙ্গেল একটা নর্থ পোল, এটা একটা নর্থ পোল এরকম ভাবো যে অনেকটা লং একটা বার ম্যাগনেট, যেন অনেকটা লং, এদিকে সাউথ পোল কোথায় আছে জানি না, নর্থ পোল শুধু জানা দেখতে পাচ্ছি, তার থেকে আমি বলতে পারি আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত হবে না কিউ এম বাই আর স্কোয়ার, একদম সিম্পল লজিক, কম্পেয়ার করো। এখন আমি বলতে চাইছি যে ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টটা কি, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট তো যেই পয়েন্টে মেজার করব সেই পয়েন্টে, সেটা ডিউ টু পয়েন্ট চার্জ হতে পারে, ডিউ টু ডাইরেক্ট পোল হতে পারে, ডিউ টু আননোন সোর্স হতে পারে, যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে চাই আমরা সেই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ প্লেস করি, 1 কুলম পজিটিভ চার্জ, থিওরিটিক্যালি 1 কুলম পজিটিভ চার্জ প্লেস করে বলি তার উপর যে ফোর্স এক্সপিরিয়েন্স হয় সেটার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন সব মিলিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা বলি আইসোলেটেড পজিটিভ চার্জ হলে চোখ বন্ধ করে বলতে পারো রেডিয়ালি অ্যাওয়ে আর ভেক্টরের ডিরেকশন আর ক্যাপ যেদিকে ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশনটা সেই দিকে রেডিয়ালি অ্যাক্ট করে। তাহলে এটা আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আর ক্যাপ অ্যালং আর ক্যাপ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেম টু সেম। তুমি কি বললে সেটা কেন আমি কি বলতাম না, বলছি পজিটিভ চার্জ আমরা জানি, এখানে তুমি চেক করার জন্য কি বলেছো না +1 চার্জ কুলম্বস ল থেকে এটা করেছো, কুলম্বস ল থেকে এটা করেছো যে কিউ চার্জ 1 কুলম্ব চার্জকে কত ফোর্স দেবে না কিউ ইন্টু 1/r², 1/4πε0 কনস্ট্যান্ট থাকবেই। তাহলে সেখানে আমরা বলছিলাম 1 কুলম্ব চার্জের উপর ফোর্স থিওরিটিক্যালি কুলম্বস ল থেকে আমি করছি, এটা কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন করছি, মানে ওই ফর্মুলা ইউজ করে। তাহলে সেখানে আমি বলছি যে ইউনিট পজিটিভ চার্জের উপর যে ফোর্স সেটাই আলটিমেট সব কিছু সেখানকার, মানে যেখানে তুমি ইলেকট্রিক ফিল্ড মেজার করতে যাও যা করতে যাও সব কিছু ওটাই তোমার স্ট্যান্ডার্ড ওয়ে, যে ইউনিট পজিটিভ চার্জ নিয়ে যাও যেখানেই চেক করতে চাইবে, নোন সোর্স হোক আননোন সোর্স হোক, তুমি আননোন সোর্স হলে জানবে না, ফর্মুলা বসাতে পারবে না, কিন্তু চেক করতে বলতে পারবে না যেখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ প্লেস করলাম এর উপর ফোর্সটা এরকম কাজ করলো, তো এটাই ফোর্স, যতটাই ফোর্স অ্যাক্ট করছে অ্যান্ড যেই ডিরেকশন অ্যাক্ট করছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। কম্পেয়ার করো একদম সেম টু সেম। তুমি বললে নর্থ পোল মানে পজিটিভ চার্জ প্লাস কিউ চার্জ। এবার আমি যদি বলি চার্জের ভ্যালু 1 কুলম পজিটিভ, আমি বলবো ইউনিট স্ট্রেংথের কি বললাম QM ইকুয়ালস টু 1 বলতে প্লাস QM প্লাস 1 মানে নর্থ পোল, ইউনিট পোল স্ট্রেংথের ব্যাপারে যদি ডিসকাস করতে হয় সেটা বলতে গেলে আমি এমনিতে তো বুঝতে পারছো ব্যাপারটা যে কত স্ট্রং ম্যাগনেট তার পোলটা তত স্ট্রং হবে। সেখানে আমি ইমাজিন করতে পারি যদি ম্যাগনেটিক
ইমাজিন করতে পারি ম্যাগনেটিক চার্জ লাইক যদি কিছু এক্সিস্ট করে থাকে, আপাতত এরকমভাবে অ্যাজিউম করো, পরে এটার ব্যাপারে আরেকটু ডিটেল হবে, কিন্তু কখনো এরকম এক্সিস্ট করে না। যদি ইমাজিন করি ম্যাগনেটিক চার্জ লাইক কিছু এক্সিস্ট করে, তাহলে এই এন্ডে সবটাই কনসেন্ট্রেটেড, অ্যান্ড সেটা যত বেশি অ্যামাউন্টের ম্যাগনেটিক চার্জ লাইক কিছু থাকবে তত স্ট্রং হবে। এখন আমি বলছি এটাকে যদি ভ্যারি করানো যায় কতটা অ্যামাউন্টের স্ট্রেংথ হবে, তাহলে সেটা আমি ইউনিট স্ট্রেংথ দিয়ে সব কিছু চেক করবো। আমি বলবো কিচ্ছু জানি না, কোথাও ম্যাগনেটিক ফিল্ড কে ক্রিয়েট করছে জানি না, আমি বলবো এখানে ম্যাগনেটিক ফিল্ড চেক করব। আমি কি করব, আগেও এটা একবার একটু হালকা ডিসকাস করেছি, যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাইছো, যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে চাইছো, দ্যাট ইজ রিপ্রেজেন্ট বাই বি, কি করে মেজার করবো, জাস্ট ওই পয়েন্টে 1 কুলম চার্জ, আমি বলবো 1 মানে ইউনিট স্ট্রেংথ, পজিটিভ চার্জ আমি বলবো নর্থ পোল, ইউনিট স্ট্রেংথের নর্থ পোল প্লেস করো। যেখানেই ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাইবে আমি বলবো ইউনিট পোল স্ট্রেংথের একটা নর্থ পোল নিয়ে এসে চেক করো। যদিও এটা ব্যাপারটা থিওরিটিক্যাল, কারণ আইডিয়ালি তুমি ওরকম করতে পারবে না যে শুধু নর্থ পোল আনতে পারবে না, সঙ্গে একটা সাউথ পোল চলেই আসবে, পেয়ারে আসবে, কখনো সিঙ্গেল আসে না, যেটা এর ক্ষেত্রে পসিবল ছিল। তো সেখানে আমি বলতে পারি, আইডিয়ালি তো এটা বলতেই পারি না, যে থিওরিটিক্যালি এরকম বলা যায় যে যেখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে চাইছি, সে হোক সোর্স নোন আননোন কিছু, সেখানে আমি বলছি অনেক কটা সোর্স কিছু, তার জন্য আমি বলছি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করবো সেখানে একটা ইউনিট স্ট্রেংথের নর্থ পোল আনবো, তাকে যতটা ফোর্স দেবে ওই ফিল্ডটা বা ওই নর্থ পোলটা, ইউনিট স্ট্রেংথের নর্থ পোলটা যতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এক্স্যাক্টলি ওই ম্যাগনিটিউডটাকে বলবো ওই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড ওর ডিরেকশনটা হবে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এটা হয়ে গেছে, একদম এরকম ভাবে বলতে পারি। হ্যাঁ, আর একটু ব্যাকে গিয়ে বলতে পারি, তুমি যদি চার্জের ইন্টারাকশন বলো, যদি কুলম্বস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক্স বলো, তাহলে Q1 পোল স্ট্রেংথের Q1 চার্জের Q2 চার্জের দুটো চার্জ পার্টিকেল যদি স্পেসে বা কোনো মিডিয়ামে যদি আর সেপারেশনে থাকে, তাহলে আমি বলবো যে ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকেল উইল বি 1/4 পাই এপসাইলন নট, না ঠিক আছে এপসাইলন লেখো, যে মিডিয়ামেই বলছো বলো, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, একদম সেম টু সেম কম্পেয়ার করে বলছি। অ্যাকচুয়ালি তো আদৌ এই ব্যাপারটা এক্সিস্টই করে না, QM আমরা সিমিলারলি কম্পেয়ার করে করে কোয়ান্টিটিগুলো ইন্ট্রোডিউস করিয়েছি, সেই কারণে আমাদের লিখতে প্রবলেম কোথায়। তো সেটাতে আমি বলতে পারি যদি দুটো পয়েন্ট চার্জ কনসিডার করে নেওয়া হয়, QM পোল স্ট্রেংথের একটা, QM2 পোল স্ট্রেংথের একটা, তাদের মধ্যে যে ইন্টারাকশন সেটা অ্যাট্রাকশন বা রিপালশন যাই বলো, যদি বলি সিমিলার টাইপের, পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট নয় repel each other, negative charge repel each other, positive charge attract each other, same to same, north pole repel each other, south pole attract each other, south pole repel each other। কতটা ফোর্স বলছো, ফোর্স বিটুইন দেম উইল বি মিউ নট, না লিখবো নট লিখবো না, স্পেস বলে নট বলবে, মিডিয়াম চেঞ্জ হলে চেঞ্জ বলবো, সেটার ব্যাপারে ডিটেল ডিসকাশন পরে হবে চ্যাপ্টারের এন্ডে গিয়ে। মিউ নট বাই 4 পাই ইন্টু QM1 QM2 বাই সেপারেশন বিটুইন দেম স্কোয়ার, আর যদি আর সেপারেশন হয় আমি বলবো আর স্কোয়ার, একদম সেম টু সেম। ফোর্স অ্যাট্রাকশন রিপালশন যেরকম ভাবে হতে পারে অ্যালং দ্য জয়েনিং লাইন হবে, আর প্রোডাক্ট অফ দ্য পোল স্ট্রেংথ অ্যান্ড সেপারেশন বিটুইন দেম এর ইনভার্স স্কোয়ার। আশা করি বুঝে গেছো। এগুলো বেসিক রিপিটেশন চলছে, বেসিক্যালি বলতে পারো এটার সঙ্গে কম্পেয়ার করা মানে ওই জিনিসটাই হচ্ছে। এখন এটা কুলম্বস ল ফর ম্যাগনেটিজম লাইক বলতে পারো, তোমাদের কোনো কোনো বইতে হেডিংটা এরকমই দেয়, কুলম্বস ল ফর ম্যাগনেটিজম, সিম্পল মানে পোল ইন্টারাকশন। এখানে আমি বলবো পজিটিভ পোল বলতে চার্জ, আমি বলবো ম্যাগনেটিক পোল, তো পোল ইন্টারাকশন বলতে গেলে দুটোর মধ্যে ফোর্স হবে। যদি ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে বলা হয় একই কথা বলবো, একই জিনিস সব সেম। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি পোল স্ট্রেংথ অ্যান্ড, আচ্ছা ডাইপোল যখন বললে একটু ব্যাক করি, ডাইপোল যখন বললে পোল স্ট্রেংথ বলে দিয়েছি, চার্জ বলে দিয়েছো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, মুছে মানে লিখে নাও সবাই পজ করে, নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বুঝে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্ট থিং যেটা বলবো যে ইলেকট্রিক ডাইপোলের সবচেয়ে বেসিক কোয়ান্টিটি রাদার, মানে সব কিছুই এখান থেকে ডিসকাস হয় বা ওর টার্মে এক্সপ্রেস করতে হয়, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। সেম ওইতে আমি এটা বলবো যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে বলছি ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে কি বলবো, ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট, হ্যাঁ অবভিয়াসলি ইলেকট্রিক নয়, এটা ম্যাগনেটিক বলছি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, কত বলো কিভাবে এক্সপ্রেস করতে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে আমরা পি দিয়ে ডিনোট করতাম,
কিউ ইন্টু সেপারেশন বিটুইন দেম তুমি টুয়েলভ ধরতে ক্যালকুলেশনের সুবিধার জন্য, কোনো প্রবলেম নেই, এক্স্যাক্টলি আমি সেমই ধরবো। টুয়েলভ ডিরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ পোল, নেগেটিভ টু পজিটিভ চার্জ, আমরা বলতাম নেগেটিভ টু পজিটিভ চার্জের ডিরেকশন হচ্ছে একদম যা বলছি ওটাই লিখবো। এখানে শুধু এম ডিনোট করবো, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট নোটেশন পাবে, ম্যাক্সিমামই এম দিয়ে ডিনোট করা হয়। এম ইকুয়ালস টু বলবো ওয়ান অফ দ্য চার্জ, ম্যাগনিটিউড জাস্ট বলবো কিউ এম ইন্টু সেপারেশন বিটুইন দেম, যদি ধরে নিই টুয়েলভ তাদের সেপারেশন, যেটাকে আমরা বলি এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ লেন্থ অফ বার ম্যাগনেট। আচ্ছা এটার ব্যাপারে নিশ্চয়ই তোমার জানা আছে, মানে নিশ্চয়ই জানা আছে বলতে আমরা ছোটবেলা পড়তাম না যে পোলটা একদম এন্ডে এক্সিস্ট করে না, একটু ভেতরে এক্সিস্ট করে, এইসব ব্যাপার কন্ট্রাডিকশন তো থাকবেই, তাহলে কোনটা কনসিডার করবো? অবভিয়াসলি আমি একদম পোল টু পোলই কনসিডার করবো। এখান থেকে এটার সেপারেশন যেটা বলছি সেটা নেগলিজেবল, সেটা নিয়ে ভাবছি না এতটা, কিন্তু আমি এটুকু বলতে পারি যে জাস্ট পোল দুটো যেখানে আছে বা এন্ড দুটো চার্জগুলো যেখানে কনসেন্ট্রেটেড, যেখান থেকে সব এফেক্টগুলো ক্রিয়েট হচ্ছে, সেটার মধ্যে যে সেপারেশন সেটাকে তুমি টুয়েলভ ধরে নাও। তাহলে টুয়েলভ অ্যাজ ইউজুয়াল ডাইপোলের সব কনসিডারেশন আসবে, যা যা ডিসকাশন এখানে হয়েছে এখানেও আসবে সেই সেন্সে। এটা যদি নর্থ পোল বলো, এটা যদি সাউথ পোল বলো, এটা যদি নর্থ পোল বলো, সাউথ টু নর্থ হবে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, নেগেটিভ টু পজিটিভ যেভাবে বলো আমি বলবো সাউথ টু নর্থ পোল, একদম সেম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে তুমি এটাকে বেন্ড করাতে পারো। এর ক্ষেত্রে তুমি তো রড এক্সিস্ট করে না, তুমি যদি ভাবো এরকম ভাবে সিম্পল, আমি একটা আচ্ছা নিউমেরিক্যালে চলে যাচ্ছি, রাদার নিউমেরিক্যালে যাচ্ছি বলতে আচ্ছা করছি যখন এখানে একটু টাইম স্পেন্ড করি বলছি, যেটা বুঝি ধরে নাও। আচ্ছা এটার কম্প্যারিজন হয়ে গেছে, আমি এবার একটু মুভ করবো অন্যদিকে, মুছে দিচ্ছি, লিখে নাও। যদি আমি বলি একটা বার ম্যাগনেটকে বেন্ড করালাম, তুমি ইউ শেপের বার ম্যাগনেট বানালে না, আমি ইউ নয় একটু সার্কুলার শেপের বানিয়ে দিলাম বার ম্যাগনেটের, এই যে ম্যাগনেটিক মুভমেন্ট বললাম না, ম্যাগনেটিক মুভমেন্ট অফ এ বার ম্যাগনেট কত বললে না, কিউ এম পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন বিটুইন দেম। তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট বলছি, ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট যদি বলা হয়, সাপোজ ধরে নাও এইটা একটা এল লেন্থের বার ম্যাগনেট, কোনো একটা স্ট্রেট বার ম্যাগনেট বলছি, নর্থ পোল সাউথ পোল, আমি বলছি এর এর ম্যাগনেটিক মোমেন্ট ছিল এম। ক্লিয়ার হয়েছে? ক্যাপিটাল এম বলতে পারো, স্মল এম বলতে পারো। এখন বলছে এইটাকে একটু বেন্ড করা হলো, কিরকম বেন্ড করা হলো, যে কোনো শেপের হতে পারে, একটা স্ট্রেট স্ট্রেট করে করতে পারো, বা এরকম ভাবে বেন্ড করলো, কেউ ভাবো এরকম ভাবে বেন্ড করলো, এমনভাবে বেন্ড করলো যেটা একটা সেন্টারে কিছুটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। ক্লিয়ার হয়েছে না? এটা দেখিয়ে দিয়েছো জাস্ট ভাবে। তুমি বললে এইটা এমন একটা শেপে এসছে যেটা একটা সার্কুলার শেপ, ধরে নাও এর সার্কুলার সেন্টারে এই দুটো এন্ড 90 ডিগ্রি ফর্ম করে গেছে, জাস্ট আমি বলছি ব্যাপারটা। যদি এটাকে একদম মানে এটার কোনো এক্সট্রা কনসেপ্ট হবে না, আমি কিভাবে ডিল করছি দেখো। এখানে যে এমটা ছিল, তাহলে অবভিয়াসলি এম বলতে পারি এটা পাল্টে গেছে, ম্যাগনেটিক মোমেন্ট কি পাল্টেছে? হ্যাঁ পাল্টাবে, নিশ্চয়ই পাল্টাবে। আমি এখন এই এম ড্যাশটা ক্যালকুলেট করতে বলছি যে কত এম ড্যাশ হয়েছে। তুমি বলেছিলে এটা বার ম্যাগনেট, ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল না, আমি পোল স্ট্রেংথ কিউ এম বলেছি, এটা কিউ এম বলেছি, এটা মাইনাস বলবো, এটা প্লাস বলবো, কতটা সেপারেশন ছিল না আমি ডি ধরে নিলাম, যেটাকে 12 বলছো বারবার। এখন একটা জিনিস বলো, যদি এম ইকুয়ালস টু বলি, তাহলে আমি অবভিয়াসলি কিউ এম ইন্টু সেপারেশন বিটুইন দেম জাস্ট ডি ধরেছিল, যেটাকে 12 ভাবছিলে। আচ্ছা এখন বলো এইটার ক্ষেত্রে আমি একদম সিম্পল সিম্পল যেরকম ভাবে ভাবতে পারি সেটাই, যতটা সিম্পল ভাবা যায়, একদম স্ট্রেট স্ট্রেট ডিসপ্লেসমেন্ট বিটুইন টু পোলস, শর্টেস্ট ডিস্টেন্স, যেটা একদম এফেক্টিভ ডিস্টেন্স বলছো, সেটাকে আমি ডি বলবো। তাহলে এখন ডি ড্যাশ হয়ে গেছে না? তুমি ম্যাগনেটিক নতুন মুভমেন্ট কি মেজার করবে না, নতুন ম্যাগনেটিক মুভমেন্ট বলবে এম ইন্টু, আমি ধরে নিলাম এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই কেসে আমি বললাম এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ফর্ম করে, তাহলে আমি বলবো এম ইকুয়ালস টু কত, কেউ পাবে এম ড্যাশ ইকুয়ালস টু, সরি এম ড্যাশ ইকুয়ালস টু ওয়ান অফ দ্য পোল কিউ এম, পোল তো আর পাল্টে যায়নি, পোল তো যেরকম ছিল সেরকম তো, মানে জাস্ট বেঁকে গেছে, লেন্থটা পাল্টে গেছে। তাহলে কিউ এম ছিল ইন্টু সেপারেশনটা এখন ডি ড্যাশ হয়ে গেছে। বলতে পারো ডি ড্যাশ কত হয়েছে? ডি ড্যাশ কি করে মেজার করি বলো তো? ডি ড্যাশ মেজার করার ওয়ে আছে, মনে করো এটা তোমার লেন্থ ছিল ডি, আচ্ছা এইটার লেন্থ কত, আর্ক লেন্থ, এই এসটা কত বলো তো, কে বলতে পারো? এস ইকুয়ালস টু বলতে পারি না ডি, আগে যেটা ডি ছিল, এইটা তো বেঁকে গেছে, বাট লেন্থ তো আমরা চেঞ্জ আছে না, বেঁকিয়ে এটাকে সোজা করে দাও আবার এল হয়ে যাবে না, ডি হয়ে যাবে। আচ্ছা এটাকে ঠিক আছে ডি বলো। তাহলে এস ইকুয়ালস টু যদি ডি হয়, এখন একটু ভেবে বলো তো, এটা যে রেডিয়াস ফর্ম করেছে, এটা যে রেডিয়াস ফর্ম করেছে, তার রেসপেক্টে এই ডিটাকে আমি বলতে পারি, এটা যদি রেডিয়াস হয়
ডি ড্যাশটা আমি বলবো না, এইটা কত, এটা 90 ডিগ্রি হলে ডি স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে ডি ড্যাশ ইকুয়ালস টু বলতে পারি রুট টু আর কিউ এম ইন্টু রুট টু ইন্টু আর। আচ্ছা আর তো বের করতে হবে আগে। আচ্ছা এই এসটা কত বলতে পারি, এস বলতে পারি টু পাই আর এর 1/4 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে না, এক্স্যাক্টলি এখানে বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে বলে এটা, আদার কোনো অ্যাঙ্গেল করলে আমি বলে দিচ্ছি শর্টে, তার আগে বলো এটা, তাহলে আমি কত বলতে পারি পাই, আচ্ছা এসটাকে তুমি ডি লেখো না, এস ইকুয়ালস টু ডি লেখো না, এস ইকুয়ালস টু যদি ডি হয় তাহলে আমি বলতে পারি ডি ইকুয়ালস টু টোটাল যদি 2 পাই আর হতো তার রেসপেক্টে, কেন আরটাকে তোমার রিপ্লেস করতে হবে না, তুমি তো ডি ছাড়া কিছু বোঝো না, এখান থেকে যেটা ডি ছিল সেইটা টার্মে তো এক্সপ্রেস করতে হবে, তাহলে তুমি তো হঠাৎ করে আর ইন্ট্রোডিউস করলে হবে না, আরটাকে এনিহাও বিতে নিয়ে আসতে হবে, কী করে করছি দেখো, পাই ইন্টু আর বাই 4 ইকুয়ালস টু, তাহলে 4 ইন্টু ডি বলতে পারি, 4 ইন্টু ডি বলতে পারি, আর ইকুয়ালস টু কত না 4d বাই পাই, কত বললাম 4d বাই পাই, ভ্যালু পুট কর কিউ এম ইন্টু রুট টু আর ইকুয়ালস টু 4d বাই পাই, কত আসছে বলো 4 রুট টু বাই পাই টাইম অফ কিউ এম ইন্টু ডি, কিউ এম ইন্টু ডি অলরেডি তুমি জানো, এটাকেই এম বলেছো, তাহলে নতুন এম ড্যাশ যেটা বলতে পারি সেটা বলতে পারি 4 রুট টু বাই পাই টাইম অফ এম। আশা করি বুঝে গেছো, মানে যদি এরকমভাবে অপশন থাকে যে নিউ ম্যাগনেটিক মোমেন্ট উইল বি 4 রুট টু বাই পাই টাইম অফ এম সামথিং সামথিং, অনেকগুলো অপশন আছে, জাস্ট এটা চুজ করবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বোর্ডসে অতটা মানে এই কোশ্চেনটা আসবে না, যদি এন্ট্রান্সের কথা ভাবো তাহলে এরকম টাইপের আসতে পারে, মানে এটা একটা কনসেপ্ট হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম, যদি এটা বলা হয় যে এরকম নয়, আমি এটা একটা কেস বললাম, যদি এরকম কোনো কেস হতো, যদি ভেবে নাও এটা 60 ডিগ্রি, একটু ফ্ল্যাট লাইক কিছু বলেছি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাহলে কী করবো বলো, ক্যালকুলেশনে যাও, 60 ডিগ্রি হলে আমি বলবো না আরও ইজি হয়ে গেছে ব্যাপারটা, এটা যদি আর হতো তাহলে এই ডিস্টেন্সটা আর হয়ে যাবে, যেটা তুমি এফেক্টিভ সেপারেশন বলছো, এটা এফেক্টিভ সেপারেশন কত হবে তখন আর হয়ে যাবে, দেখতে হবে না। আচ্ছা এখান থেকে তুমি কি করবে তাহলে, কিউ এম ড্যাশ যেটা হবে, আমি ওই রকম কোশ্চেনটাই আবার রিপিট করছি, তাহলে কিউ এম হোল স্ট্রেন্থ ইন্টু সেপারেশনটাকে জাস্ট আর বলতে পারো, এখন আমি আর বলতে পারি কি না, এখন তুমি এই আর্ক লেন্থ যেটা বলছো সেটাকে ডি বলছো, আর্ক লেন্থটা ডি বলছো, এস যেটা বলছি, তাহলে ডি ইকুয়ালস টু কত বলতে পারি বলো, ডি ইকুয়ালস টু 2 পাই আর এর 1/6, মনে আছে পুরো 360 হলে কমপ্লিট 2 পাই আর হতো, কমপ্লিট 2 পাই আর এর জন্য 360, তাহলে 60 ডিগ্রি মানে 1/6, তাহলে তার 1/6, তাহলে আমি কি বলতে পারি আর ইকুয়ালস টু বলো 3d বাই 2 না 3d বাই পাই, 3d বাই পাই, হ্যাঁ রাইট আছে, ভ্যালু পুট করো, কত লিখবে 3 বাই পাই ইন্টু কিউএমডি, কিউএমডিকে কি বলেছো 3 বাই পাই টাইম অফ আগের ম্যাগনেটিক মোমেন্ট এম ড্যাশ, বোঝা গেছে আশা করি। ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, যদি কখনো মিস্টেক হয় নিজের মতো ঠিক ঠিক করে নেবে, আশা করি ঠিক আছে, এটা জাস্ট মেথডটা যেটা বললাম এটা তুমি আর দিয়ে লিখে দিতে পারতে, কিন্তু এই আর তো আমার জানা নেই, এটা জাস্ট সেভ বলেছো, কিন্তু আমার এইটা জানা আছে যে ব্যাকার লেন্থটা ডি, তাহলে ডি থেকে আমি যদি এই লেন্থটা জানি আমার তো লাগবে এই স্ট্রেট লেন্থ, তাহলে সেখান থেকে এটা বলতে পারি, আচ্ছা তো এইভাবে আমি ম্যাগনেটিক মোমেন্ট মেজার করতে পারি। এক্সাম্পল দিচ্ছি ম্যাগনেটিক মোমেন্ট, চলো নেক্সট টাইম বলছি দুটো বার ম্যাগনেটকে প্লেস করেছি, কীরকমভাবে প্লেস করা হচ্ছে দেখো, ধরে নাও দুটো ডিফারেন্ট বার ম্যাগনেট M1 আর M2 পোল স্ট্রেংথের বা বেসিক্যালি লেন্থ আলাদা কিছু ওয়েতে আমি বলছি, দুটো বার ম্যাগনেটকে যদি এই ওয়েতে প্লেস করি, ধরে নাও এটা একটা বার ম্যাগনেট, ম্যাগনেটিক ডাইপোল, তাকে পাশে এরকম একটা জাস্ট অ্যাবাভ দ্য বার ম্যাগনেট এরকম প্লেস করলাম, দুটো ভেক্টর কোয়ান্টিটি জানো না, আমি ধরে নিলাম এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল বললাম, এটা সাউথ পোল, এটা নর্থ পোল বললাম, তাহলে এটাকে আমি যদি ইকুইভ্যালেন্টলি ভাবি, এটা একটা P1 ডাইপোলের, এর ক্ষেত্রে ধরো QM1 স্ট্রেংথের, এটা ধরো সেপারেশন D1, এটা QM2 স্ট্রেংথের, এটাও ইকুয়ালি থাকবে, এটা D2 লেন্থ বললাম, তাহলে এখান থেকে আমি বলবো না যে M1 এই ডাইপোলটা, যেটা সরি M1 যে বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য সিস্টেম, তাহলে আমি বলতে পারি এটা এরকম আছে, সঙ্গে প্যারালালি এরকম আছে না আরেকটা M2, তাহলে এই M1 কত না QM1 ইন্টু সেপারেশন বিটুইন দেম D1, যদি M2 বলতাম সেম নিচের বারটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট সেম ডিরেকশানে, যেহেতু আমি সাউথ টু নর্থ বলেছি তাহলে কত বলবো না একই ওয়েতে বলবো QM2 ইন্টু D2, বাট এরা দুটো প্যারালালি আছে, এফেক্টিভ যে ম্যাগনেটিক মোমেন্ট M হবে দ্যাট উইল বি জাস্ট M1 প্লাস M2, সিম্পল প্যারালালি থাকলে এটা হবে, আর যেটাকে অ্যাড করে দেবে, এটা ভ্যালু পুট করলে অ্যাড করে দেবে। তুমি যদি সিম্পল ভাবতে যে এই দুটোকে এরকমভাবে একটা অ্যাঙ্গেলে রেখে দিয়েছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিছু অ্যাঙ্গেলে রেখে দিয়েছো ভাবো, এটা আমি বলতাম একই লজিকে, তুমি যদি এরকমভাবে উল্টো করতে, উল্টো কীভাবে করবো, আচ্ছা এটা যদি উল্টো করতাম কী হতো,
এটাকে আমি নর্থ পোলটা এরকম রাখলাম, সাপোজ বললাম সাউথ পোলটা এরকম রেখেছি, মানে নিচের বার ম্যাগনেটটা উল্টে দিয়েছি। ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ, এটা সাউথ, সরি এটা সাউথ ছিল, এটা নর্থ ছিল। ধরে না এর ক্ষেত্রে আমি কি বলবো, না এর ক্ষেত্রে উল্টো দিকে, এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা এইদিকে, এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা বড়টা এইদিকে। তাহলে আমি বলবো এটা যদি বেশি হয়, যদি ধরে নিই M1 M2টা বেশি, তাহলে M2 মাইনাস M1 বলবো। অ্যান্ড ডিরেকশনটা কেমন, অবভিয়াসলি এইদিকেই বলবো নেট, M2 মাইনাস M1 M1। একদম সিম্পল, দুটো ভেক্টর কোয়ান্টিটি প্যারালালি আছে, অ্যান্টি প্যারালালি আছে, তাহলে সিম্পল সাম হবে। বা এটা ইজি জিনিস বলে আমি ফার্স্ট বলছি। নেক্সট বলো, এটা যদি আমি এরকমভাবে বলতাম, যদি নর্থ পোল এরকম থাকতো, এটার ক্ষেত্রেও থাকতো, তাহলে আমি ধরে নিলাম এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এর ক্ষেত্রে নেট রেজাল্টেন্ট কত হবে, আমি বলবো M ইকুয়ালস টু রুট ওভার অফ, একদম ভেক্টরের সাম যেভাবে করো সেটা নিয়ে ভাবো, আর এক্সট্রা কিছু ভাবতে হবে না। এটা বললাম M1 ডাইপোলের, এটা M2 ডাইপোলের, M1 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস 2 ইন্টু M1 ইন্টু M2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 হাফ চলে আসবে, cos 60 হাফ করলে এটা কেটে যাবে, জাস্ট আর যেটা আসবে আসবে। বুঝে গেছো আশা করি। তো এইভাবে আমরা ডিল করতে পারি ম্যাগনেটিক মোমেন্ট মেজারমেন্ট। এর ক্ষেত্রেও আমি রিভার্স করতাম, আমি এটাকে যদি এরকমভাবে বলতাম, ব্যাপারটা কেমন হতো, একটু কমপ্লিকেটেড হয়ে যেত। ভেবে নাও আমি ডাইপোল মোমেন্টটা এরকম বললাম, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি এইটা যদি M1 হয়, তাহলে M1 ডাইপোল আর M2 ডাইপোলের মাঝে অ্যাঙ্গেলটা কিন্তু এরকম 60 হলে 120। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1, কারণ ডাইরেকশনটা এরকম, তাহলে দুটো ভেক্টরের মাঝে ডাইরেকশন কেমন হয়, দুটো ভেক্টরের অ্যারোর মাঝে ডাইরেকশন, অলওয়েজ ডাইরেকশনের মাঝে অ্যাঙ্গেল, সরি অ্যারোর মাঝে অ্যাঙ্গেল মানে ডাইরেকশনের মাঝে অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে আমি কত বলবো, M equals to root over M1 square plus M2 square plus 2M1 M2, 2M1 M2 মানে মাইনাস হাফ, কেটে দাও সামথিং সামথিং যা আসবে, যেভাবে ক্যালকুলেট করো। ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে এই হলো বার ম্যাগনেটের ম্যাগনেটিক মুভমেন্ট অ্যান্ড তার রিলেটেড কিছু কনসেপ্ট বললাম। হ্যাঁ, আরেকটু কনসেপ্ট আছে, চলো এটা বললাম বেন্ড করা, এটা বেসিক্যালি দুটো বার ম্যাগনেটের প্লেসমেন্ট বললাম। এটা মুছে দেবো, মুছে লিখে নাও। নেক্সট টাইম বলছি আরেকটা কনসেপ্ট বলছি, যদি বার ম্যাগনেটকে কাট করা হয়, ধরে নাও একটা বার ম্যাগনেটকে কাট করো, কি ওয়েতে কাট করতে পারি, দুটো ওয়েতে, একটা ক্রস সেকশন কাট করতে পারি, একটা লেন্থ ওয়াইজ কাট করতে পারি। ধরে নাও একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট এরকম, একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্টটা M, কত বললাম না, এটা ধরে নাও QM পোল স্ট্রেংথ, এটা QM পোল স্ট্রেংথ, আমি ধরে নিলাম এটা সাউথ নর্থ, ওটাই বেটার হয়, মানে ডান দিকে বোঝাতে মাইনাস বলবো, নর্থ পোলটাকে নেগেটিভ, সরি পজিটিভ বলবো, সাউথ পোলটাকে নেগেটিভ বলবো। এখন আমাকে বলো এটার যে ম্যাগনেটিক মোমেন্ট M ছিল সেটা কেমন হলো, না এটাকে আমি লিখতে পারি QM পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন বিটুইন দেম, ধরে নাও এটা L লেন্থে ছিল, আমরা কিন্তু এটাকে 2L ধরবো ফর ক্যালকুলেশন পরে, এখন আমি সুবিধার জন্য জাস্ট বলছি। আচ্ছা ঠিক আছে, এলই বলো, QM ইন্টু L বলো। আমি এই ম্যাগনেটটাকে ব্রেক করছি কীরকমভাবে দেখো, এই ম্যাগনেটটাকে সাপোজ আমি ব্রেক করলাম দুটো টুকরোতে, জানো নিশ্চয়ই একটা ম্যাগনেটকে ব্রেক করে দিলে ইনিশিয়াল যে প্রপার্টিগুলো ছিল না, যে একটা ম্যাগনেটের বেসিক প্রপার্টিগুলো কী কী, ম্যাগনেটকে সাসপেন্ড করে দিলে ফ্রিলি নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড হয়ে থাকে, নর্থ পোল নর্থের দিকে, আর্থ ম্যাগনেটের ক্ষেত্রে, মানে আর্থ ম্যাগনেট নয়, জিওগ্রাফিক্যাল ম্যাগনেট, জিওগ্রাফিক্যাল নর্থের দিকে থাকে, সাউথ পোলের দিকে থাকে, জিওগ্রাফিক্যাল সাউথের দিকে। তারপরে তোমার ম্যাগনেটের নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে, ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, সরি নর্থ পোলকে রিপেল করে, নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, যেটা ইন্ডাকশন প্রপার্টি আমরা বলেছি, যে একটা ম্যাগনেটের কাছে আর একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে এলে সেটা ইন্ডিউস হয়ে ম্যাগনেটাইজড হয়ে যায়, তখন ওকে অ্যাট্রাক্ট করে নেয়, আগে ম্যাগনেটাইজেশন দেন অ্যাট্রাকশন সামথিং, এগুলো পড়েছো। আর এখানে আমরা যেটা বলছি যে একটা ম্যাগনেটকে, হ্যাঁ আরেকটা জিনিস, ম্যাগনেটকে ভেঙে দিলেও তুমি বলবে যে দুটো টুকরো হয়ে যাবে সেগুলো কিন্তু নতুন নতুন করে, যেখানে ভাঙবে সেখানে কিন্তু নতুন নতুন আবার পোল ক্রিয়েট হয়ে যাবে। তুমি এরকমভাবে ভাঙলে কীভাবে, না লেন্থ ওয়াইজ ভেঙেছি, ধরে নাও এটা L/2 L/2 দুটো ইকুয়ালি ভেঙেছো, তাহলে কি বলবো, না এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, দেখো এই পোলটা তো পাল্টাতে পারে না, কত না এখানে QM থাকতেই হবে, তুমি এদিকে সাউথ পোল রেখেছিলে তাহলে মাইনাস QM, যেটা সাউথ পোল রেখেছিলে, এদিকে কত আছে না প্লাস QM। দেখো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই পোল স্ট্রেংথ দিয়ে কখনো অপোজিট যে নতুন ম্যাগনেট হলো না, তুমি বলবে আবার নতুন করে পোল ক্রিয়েট হয়ে যায়, এই দুটো রেখেছো মানে এটা নর্থ পোল রেখেছো, তাহলে এটা সাউথ পোল ডেভেলপ করে যাবে, আর এটা নট, এগুলোর ব্যাপারে ডিটেল ডিসকাশন হবে, কেন হয় কি না হয় সেগুলোর ব্যাপারে কিন্তু জানবে আজ, মানে 12 এখনই মানে জানবে যে কেন ভাঙলে নর্থ পোল সাউথ পোল দুটো হয়ে যায়, খুবই সিম্পল এক্সপ্লেনেশন পরে শিখে। তাহলে এটা সাউথ পোল ছিল, এটা তাহলে নর্থ পোল, এই জায়গাটা নর্থ আর সাউথ মিলিয়ে নিউট্রাল হয়েছিল, সেটা ভেঙে যেতে বেরিয়ে গেল, এরকম লাইক কিছু ভাবতে পারো। তাহলে সেখানে আমি বলতে পারি যে ম্যাগনেটগুলো হলো, তার ক্ষেত্রে পোল স্ট্রেংথ তো পাল্টাবে না, কেন, কারণ কোনো ম্যাগনেটের পেয়ার অফ পোলগুলো কিন্তু ইকুয়াল স্ট্রেংথের হয়, প্লাস মাইনাস ইকুয়াল স্ট্রেংথের। এটা যদি পজিটিভ পোল স্ট্রেংথের হয়, এটা কিন্তু এক্স্যাক্টলি ওকে বানাতে গেলে এক্স্যাক্টলি ওটাই বানাতে হবে, আবার এর তো এটা হয়ে গেছে, কারণ এখানে তো হাত দাওনি,
এটা তো কিছু হয়নি, আমি ভেঙেছি মাঝখান থেকে ভেঙেছি এখান থেকে, তাহলে সেখানে আমি বলতে পারি এটা যেহেতু এফেক্টেড হয়নি, তাহলে একে বানাতে গেলে যদি নর্থ পোল বানাতে হয় তাহলে এক্স্যাক্টলি ইকুয়াল স্ট্রেংথের এটার মতোই, তাহলে এটা বলবো। তাহলে এখানে তুমি নতুন যে ম্যাগনেটিক এম ড্যাশ বলছো এক একটা, বা এটা যদি M1 বলি সেটা কত হবে, কত হবে না M1 বলবো কত QM ইন্টু সেপারেশন বিটুইন দেম কত L/2, বাস শুধু এলটা চেঞ্জ হয়েছে, তাহলে আমি বলবো না M/2 হয়েছে। এই যে আনইকুয়ালি ব্রেক করতাম, ধরো এরকম বললাম, ধরো এটাকে ব্রেক করলাম এরকম ভাবে, একটা ছোট পার্ট করলাম আর একটা বললাম বড় পার্ট, 2L/3 একটা L/3, এটাকে L/3 বললাম, L/3 বললাম, এটাকে 2L/3 বললাম, কি বলবো একই হয়েছে, এলটা চেঞ্জ হয়েছে, তাহলে আমি বলবো এটা M/3 হয়েছে, M1টা বলবো M/3, আর M2 এটা এখানে নিশ্চিত M2 আনচেঞ্জ থাকবে, M1 M2 ইকুয়াল হবে, আর এখানে যদি আমি M2 বলি তাহলে আমি বলবো না এক্স্যাক্টলি যেই টাইম বলছো সেই টাইম 2/3 টাইম। ক্লিয়ার হয়ে গেছে। এখন আরেকটা ওইতে কাট করবো। আচ্ছা এইটাকে আমি যদি এরকম ভাবে বলতাম যে এইটাকে এরকম করলাম, তো ভেঙে দিয়ে কি করলাম, ভেঙে দিয়ে এটাকে প্লেস করলাম এরকম ভাবে, ওয়ান অ্যাবাভ অ্যানাদার, একটার উপর আরেকটা প্লেস করলাম, শুরু হয়ে যাচ্ছে। এটা যদি একটা বার ম্যাগনেটকে ব্রেক করে নিয়ে আমি বলি যে এটা টোটাল যা লেন্থ ছিল সেটা আনচেঞ্জ আছে, ভেঙে নিয়েছি শুধু, তাতে আমি বললাম ওপরে ওপরে প্লেস করেছি। এখন প্লেসমেন্টটা আবারও একই লজিক, তুমি বললে নর্থ পোলটা একই দিকে রেখে করলাম, তাহলে ভেরি গুড, সাম করে দাও। তুমি বলবে নতুন যে ম্যাগনেটিক মোমেন্ট হবে এম কম্বিনেশন, ধরো এম ড্যাশ যদি আমি বলি, সেটা এক একটা কত করে হয়েছিল, এখান থেকে লজিক বলে দিয়েছি M/2 করে, তাহলে জাস্ট অ্যাডিশন না, একই দিকে ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাহলে জাস্ট অ্যাডিশন আমি বলতে পারি 2 × M/2, এক একটা কত হয়েছিল M/2 করে, তাহলে সেটা আমি বলতে পারি জাস্ট M হয়ে যাবে। যদি উল্টো দিকে অ্যালাইন করে প্লেস করতে, তাহলে আমি বলতাম কেটে গিয়ে 0 হয়ে যেত, নেট অপোজিটলি হয়ে গিয়ে, রাইট না? যদি এদিকে আর এদিকে হয়ে যেত উল্টো করে প্লেস করতে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়ে যেত, নিউট্রাল হয়ে যেত, কোনো এফেক্ট থাকতো না, লাইক এরকম। এটাকে ভেঙে দিয়েও প্লেস করতে পারি এরকম ভাবে। সেম লজিকে ব্রেকিংটা একটু অন্য ওয়েতে করছি। এইদিকে ব্রেকিংটা এখন এরকম বলবো যে এই দিক দিয়ে কাট করলাম, একটা কাটিং এরকম হতে পারে আর একটা কাটিং এরকম হতে পারে, যেটা পোল স্ট্রেংথে এফেক্ট পড়লো, মানে বেসিক্যালি পোলটা কেটে টুকরো হয়ে গেল, মানে পুরো ক্রস সেকশন ওয়াইজ টুকরো হলো। তুমি বললে এটাকে এরকম ভাবে কাটা হলো যাতে করে পোলটা কেটে গেল, পোল এরিয়া কাটলো, মানে মাথায় রাখতে হবে এই যে পোলটা না কনসেন্ট্রেশন সেখানে কেটে যে টুকরো করে দাও, তাহলে কি হবে, হাফ হাফ এরিয়া হয়ে যাবে না? তাহলে এরিয়া কমে যাওয়া মানে যেটা এফেক্টিভ মেটেরিয়াল লাইক কিছু আছে, যদি ম্যাগনেটিক চার্জ ভাবো বা কিছু, তাহলে সেটা আমি বলতে পারি কেটে গিয়ে হাফ হাফ হয়ে গেল না? সেই ওয়াইজ আমি বলতে পারি এখান থেকে যে দুটো ম্যাগনেট হবে তার হয়তো লেন্থগুলো আমার আনচেঞ্জ আছে, কিন্তু সরু সরু ম্যাগনেট হয়ে গেছে, সরু সরু ইন দ্য সেন্স থিন হয়ে গেছে, যেখানে পোল স্ট্রেংথে এফেক্ট পড়ছে, পোলটা কেটে গেছে, পোলটা হাফ হাফ হয়ে গেছে, সেখানে আমি বলবো QM/2 মাইনাস QM/2। কথা বোঝা গেছে কি? পোলে এফেক্ট পড়েছে, লেন্থে এফেক্ট পড়েনি, আমার এল ছিল, তাহলে নতুন এম ড্যাশ কত হবে, পোল ম্যাগনেটিক মোমেন্ট, নতুন ম্যাগনেটিক মোমেন্ট এক একটার ইচ কত বলবো, আমি যদি M1 বলতাম তাহলে আমি বলতাম QM/2, আগেরটা লেন্থ এফেক্টেড হয়েছিল, পোল আনচেঞ্জ ছিল, পোল স্ট্রেংথ, এখন আমি বলছি পোল স্ট্রেংথ হাফ হয়ে গেছে, লেন্থ আনচেঞ্জ আছে, যেদিক দিয়ে হোক আলটিমেট M/2 হয়ে গেছে, M2 এরও তাই রেজাল্ট আসবে M/2। আশা করি বুঝে গেছো। এদেরকে ঘুরিয়ে প্লেস করে দাও, পারপেন্ডিকুলার প্লেস করে দাও, এরকম নতুন ম্যাগনেট হয়েছে তাদেরকে যেভাবে প্লেস করবে সেই ওয়াইজ ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হবে, সেই ওয়াইজ তোমার অ্যালাইনমেন্ট আসবে। আশা করি বুঝে গেছো যে একটা ম্যাগনেটকে কাট করলে, কাটিং অফ ম্যাগনেট বলতে পারো, কিরকম ভাবে কাটলে কি হয়। আশা করি বুঝে গেছো। ওকে, এবার আমরা আচ্ছা ডাইপোল ইন্টারাকশনের একটা পার্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে করা হয়নি, একটু একটা এমসিকিউ আছে ওখান থেকে আমি ওটার জন্য করছি একটু। আচ্ছা করছি যখন আরেকটু এগিয়ে গিয়ে ডিসকাস করি, এক মিনিট। তো বেসিক্যালি ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ডাইপোলের ফিল্ড বলা হয়, ডাইপোল ইন্টারাকশন কোর্স বলবো, যদি আমি এরকম কনসিডার করে নিই যে ডাইপোলের জন্য ফিল্ড একদম যা বলেছো সবই সেম বলবো, আমি জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, মেলানোর কিছু নেই। ফার্স্ট অফ অল তোমাদের টপিকটা বোর্ডস থেকে বাদ গেছে এবারের জন্য, তো ম্যাক্সিমাম জন তো এন্ট্রান্স দেবে, ওই কারণে আমি ভাবলাম যে করিয়ে দিই। তো ফিল্ড ডিউ টু বার ম্যাগনেট, রেদার ম্যাগনেটিক ডাইপোল বলবো, বার ম্যাগনেটকে আমি ম্যাগনেটিক ডাইপোল বলতে পারি, কেন এতক্ষণ আমি ডিসকাস করলাম।
তার আগে আমি বলি ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ডের এক্সপ্রেশন আমি বলে দেবো। এটা একটা ইলেকট্রিক ডাইপোল, এটা একটা বার ম্যাগনেট, একদম অনেক লম্বা করে বইতে আবার প্রুফ করা আছে, সব কিছু আছে, আমি এগুলো করবো না, টাইম স্পেন্ড এখানে করে লাভ নেই, অন্য কিছু সেইটা আমি করতে পারবো। চলো এটা আমি ধরে নিলাম নর্থ পোল, মানে মাইনাস কিউএম, সরি এটা সাউথ পোল, এটা নর্থ পোল বললাম, প্লাস কিউএম স্ট্রেংথের। তো সেই ডাইপোলের বলছি এটা সেন্টার, যেভাবে বলেছো এই সাইডটা এল বলবো, এই সাইডটা এল বলছি, আমি সিএল কোনো পয়েন্ট যদি চুজ করি এখানে, এটা আমি তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিকে বলবো, এটা থেকে আমি ডিস্টেন্স কনসিডার করেছি আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে, এটা থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে, এটা একটা অ্যাক্সিয়াল পয়েন্ট বলছি, এটা একটা ইকুইটোরিয়াল পয়েন্ট বলছি, এই পয়েন্ট বলতে পারো, এনি আরবিট্রারি পয়েন্ট বলতে পারো, ধরো আমি P1 বললাম, P2 বললাম, ইকুইটোরিয়াল কোনো আরবিট্রারি থিটা অ্যাঙ্গেল করে বলছো, এই পয়েন্ট P3 বললাম। তিনটে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন আমি একসঙ্গে জাস্ট লিখে দেবো চার্টে, মনে আছে নিশ্চয়ই ইলেকট্রিক ডাইপোলের জন্য কীভাবে বলতে, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, কোথায় এখান থেকে ডিস্টেন্সটা কতটা না আর ডিস্টেন্স, এখানেও আর ডিস্টেন্স একটা ইকুইটোরিয়াল পয়েন্ট ধরে নাও, এখান থেকে আর ডিস্টেন্স থিটা অ্যাঙ্গেল করে একটা পজিশন চুজ করে নাও, এটা আমি P1 বললাম পয়েন্ট, P2 পয়েন্ট বললাম, এটা P3 পয়েন্ট বললাম, আরবিট্রারি পয়েন্ট। আশা করি মনে আছে। অ্যাকচুয়াল এক্সপ্রেশনগুলো কী ছিল বলে দেখি, একটু রিক্যাপ করে নাও। যদি অ্যাকচুয়াল এক্সপ্রেশন বলতে আর ডিস্টেন্সে এটা যদি এল এল হতো, তাহলে আমি বলতাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর পয়েন্ট ই, যেটা অ্যাক্সিয়াল পয়েন্ট বলতাম, ই অ্যাক্সিয়ালও এটাকে বলা হয়। কত বলতে ফার্স্ট কনস্ট্যান্ট লিখবো 1/4πε0, কম্পেয়ার করে লিখি, E1 না বলে আমি বলবো B1, অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত লিখবো, μ0/4π। মনে আছে নিশ্চয়ই, ভেক্টরিক্যালি একদম লিখবো পুরো, 2p/r3, 2p ভেক্টর যেদিকে হতো এর ডিরেকশনও তাই হতো, 2p/r² মাইনাস l² হোল স্কোয়ার, 2pr ছিল, 2pr এটার অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন ছিল, যখন আমরা অ্যাপ্রক্সিমেটলি যেটা আমি বলতাম কি আরটা মাছ গ্রেটার দেন অনেকটা দূরে যখন বলতে এল এর থেকে যখন খুব ছোট হয়ে যেত, তখন E1টাকে এরকম লিখতাম 1/4πε0, জাস্ট 2p ভেক্টর যেই ডিরেকশানে E1 ভেক্টরও সেই দিকে, জাস্ট r³ বলে দিতাম, আর স্কোয়ারের সঙ্গে এটা একটা কেটে যেত, r³ হয়ে যেত। সেম লজিকে কি লিখবো, একদম রিপ্লেস করো ওটার থেকে ওটা, 2m ভেক্টর যেদিকে ডাইপোল মোমেন্ট ভেক্টর বলেছি, m ভেক্টর ইকুয়ালস টু কত, 1 of the charge pole strength into separation between them 12 বলছি, তাহলে qm into 12 বলছি, 12 এর ডিরেকশনটা নর্থ পোল টু সাউথ পোল নয়, সাউথ পোল টু নর্থ পোল, নেগেটিভ টু পজিটিভ, আমি এখানে p বলেছিলাম, p ইকুয়ালস টু q into 12, আর ডিরেকশনটা যেটা বললাম একই জিনিস। বলো 2m/2mr একদম r² মাইনাস l², যেটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখলে কি লিখবো না, লিখে দেবো এটা হচ্ছে μ0/4π2m/r³ হোল স্কোয়ার ছিল, সরি এটা। B2 ইকুইটোরিয়াল পয়েন্টে, ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন লেখো তো, E2 বলবো, এটা বেশি ফ্যামিলিয়ার তোমরা, E2 ইকুয়ালস টু কত বলবো, কনস্ট্যান্ট লাগাও 1/4πε0 ইন্টু কি বলছো, এটা একটু কমপ্লিকেটেড ছিল, ভেক্টরের ডিরেকশনটা কি হতো, আচ্ছা P ইন্টু r² প্লাস l² হোল টু দ্য পাওয়ার 3/2 মাইনাস p, বাস এইটুকুই ছিল, মাইনাস p ভেক্টর, এটা b একই লজিকে লিখবো, আর এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে জাস্ট 1/4πε0 কে লিখতে, আচ্ছা লিখছি 1/4πε0 মাইনাস p ভেক্টর ডিরেকশন ইনক্লুড করে একদম বলছি r³ যখন অনেকটা বেশি ডিস্টেন্সে হতো, মানে এখানে বলছিলাম ম্যাগনেটিক ফিল্ডের জন্য, সরি ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যারিয়েশন 1/r³, এখানে সেম টু সেম, কিছু ডিফারেন্স নেই, জাস্ট m এর জায়গায় p এর জায়গায় m, আর কিছু না। আমি কনস্ট্যান্টের জায়গায় μ0/4π লিখবো, 2m না লিখে জাস্ট m লিখবো, অপোজিট ডিরেকশনে, মানে আমি বলবো এই পয়েন্টে ডাইপোল মোমেন্ট কোন দিকে, এইদিকে না, ডাইপোল মোমেন্ট m ভেক্টরটা কোন দিকে, এইদিকে, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অ্যাক্সিয়ালি এই দিকে, এদিকে বললেও আমি বলতাম এরকম, মনে আছে আশা করি, এর ক্ষেত্রে তাই বলতাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E1 এর ডিরেকশন, এই পয়েন্টে এটাকে B1 বললাম, এই পয়েন্টে, এগুলো ফার্স্ট বলছি এই কারণে এগুলো সব রিক্যাপ হচ্ছে বেসিক্যালি। এটা আমি যদি বলি এইদিকে ম্যাগনেটিক মোমেন্ট ভেক্টরটা, তাহলে আমি বলবো তার অ্যান্টি প্যারালাল, মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বলি এটা P2 পয়েন্ট, তাহলে এরকম প্যারালালি অপোজিট ডিরেকশানে, এটাকে B2 বলবো। আচ্ছা B2 এর ডিরেকশন মাইনাস m, আর এটা
r স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, যেটাতে আমরা অ্যাপ্রক্সিমেট কেসে লিখতাম, এটা বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেট কেস বলছি, সেখানে আমি বলতাম মাইনাস এম 1/4 পাই এপসাইলন নট, আগে লেখো মিউ নট বাই 4 পাই লেখো, মিউ নট বাই 4 পাই ইন্টু মাইনাস এম বাই আর কিউব, মাইনাস এম বাই আর কিউব হয়ে গেছে। এটা বি টু ভেক্টর, ভেক্টর অবভিয়াসলি ভেক্টরিক্যালি লিখছি। এটা থার্ড বি এনি আরবিট্রারি পয়েন্টে যদি লিখতে, সেটা কিন্তু আর ওইরকম এক্সপ্রেশন ছিল না, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট, ওর কোনো অরিজিনাল এক্সপ্রেশন হয়নি। E3 যদি বলি এনি আরবিট্রারি পয়েন্টে, তাহলে আমরা লিখতাম ইভেন সেটাকে ভেক্টরিক্যালি এক্সপ্রেস করতে পারতাম না, তার কারণ হচ্ছে তার ক্ষেত্রে ডিরেকশনটা তোমাকে দেখতে হতো। এটার সঙ্গে আমি বললাম সার্টেন একটা এই লাইনের সঙ্গে কিছু একটা বি বললাম, আলটিমেট ই, সেটা হয়তো ফাই অ্যাঙ্গেল করে আছে, আমি বলবো আলটিমেট থিটা প্লাস ফাই অ্যাঙ্গেল করে আছে, ই এর ভ্যালু আমরা লিখতাম 1/4 পাই এপসাইলন নট। এখানে কিন্তু ফার্স্ট থেকে অ্যাপ্রক্সিমেশন বলছি, এটা আমরা লিখতাম বলো 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 কত, পি বাই আর কিউব 2 cos স্কয়ার থিটা, না 3 cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার থিটা প্লাস 1 প্রবাবলি, প্লাস 1 ছিল কি না মাইনাস 1 ছিল, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার বলতাম, থিটা অ্যাঙ্গেল হয়তো প্লাসই থাকবে, প্লাসই থাকবে, 3 cos স্কয়ার থিটা প্লাস 1 ছিল, যেটা 0 হলে 90 হয়ে গেলে হ্যাঁ প্লাস 1 হবে, cos 0 হলে 1 হতো, cos 0 হলে 1, 3 প্লাস 1 4, 2 চলে আসতো, আর ভেক্টরিক্যালি এটা না, ভেক্টরিক্যালি আমি লিখতে পারবো না। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একই কথা লিখবো, মিউ নট বাই 4 পাই কনস্ট্যান্ট দেবো, পি ভেক্টর লিখবো, না ভেক্টর নয়, পি ম্যাগনিটিউড জাস্ট আর কিউ, এটা অ্যাপ্রক্সিমেট রিলেশন, আবারও বলছি এটা কিন্তু অ্যাকচুয়াল রিলেশন হচ্ছে না, ওখানেও বলেছি এখানেও বলবো একই কথা, মিউ নট 3 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 1, তুমি যেভাবে বলতে যে আলটিমেট ডিরেকশন বি এর ডিরেকশনটা হতো থিটা প্লাস ফাই, ফাই এর ভ্যালু বের করতাম, tan অফ ফাই মনে আছে আশা করি, tan অফ থিটা বাই 2, প্রবাবলি ভুল লিখছি না, এখানেও সেম জিনিসটা বলতাম, এগুলো বলতে লাগবে না, যা যা করে দিচ্ছি একই জিনিস। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, চলো এইটা হলো তোমার ডাইপোলের কনসেপ্ট, তার জন্য ইলেকট্রিক ফিল্ড সবই ম্যাগনেটিক ফিল্ড তিনটে পজিশনে বলে দিয়েছি, অ্যাক্সিয়াল, ইকুইটোরিয়াল অ্যান্ড এনি আরবিটারি পয়েন্ট। এখন আমি বলবো একটু ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, যেটা ইলেকট্রিকের জন্য তেমন একটা বেশি বলিনি, তার আগে একটু টর্ক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি বলে দেবো, ফাইনালি ওটা বলবো। ডাইপোল ডাইপোল ইন্টারাকশনে টর্ক বুঝি, মনে আছে টর্ক অন এ ডাইপোল টর্ক অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, টর্ক on a dipole in a ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কি বলেছিলাম, টর্ক অন আ ম্যাগনেটিক ডাইপোল ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলা। আচ্ছা একটা এক্সপ্রেশন দেখিয়ে দিই, এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্ট করছে ধরে নাও, সেখানে কোনো একটা ডাইপোল মানে নর্থ পোল সাউথ পোলওয়ালা কোনো ম্যাগনেট, এখানে তুমি নর্থ পোল রাখো অবভিয়াসলি, সাউথ পোল, হ্যাঁ এবার তুমি মনে রাখো একদম ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে ডিসকাশন যেভাবে বলেছি, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি বলেছিল, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু ফোর্স এক্সপেরিয়েন্স বাই চার্জ করে আমরা এরকম লিখতাম না, এফ ইকুয়ালস টু কিউ, একদম যা যা বলেছো ইলেকট্রিক ফিল্ডের যা কনসেপ্ট ছিল, অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ উইল ফোর্স এক্সপিরিয়েন্স, পজিটিভ চার্জ পার্টিকেল উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স in that direction, electric field যে direction force on a positive charge particle will be in the same direction, ক্লিয়ার? তো সেখানে আমি বলছি যে এখানে যা যা লজিক বলেছিল এখানেও তাই বলবো, এখানে যদি ধরে নিই যে কিউএম পোল স্ট্রেংথে, তাহলে এর উপর ফোর্স হবে কত, কিউএম ইন্টু ই, এদিকে এই ফোর্স কত হবে অপোজিট ডিরেকশনে, আমি বলবো কিউএম ইন্টু ই, না বি লিখবো সরি, ম্যাগনেটিক ফিল্ড বি বলছো, তাহলে কিউএম ইন্টু বি, নেট ফোর্স, এটা টর্ক বলতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলবো, থিটা অ্যাঙ্গেল বিটুইন দেম কত হতো, এটাকে বলতাম 2L, যদি সেপারেশন হয় 2L ইন্টু সাইন থিটা লিখতাম আমি, এই দুটোর মধ্যে সেপারেশন, যদি এই ফোর্সটা এই লাইন অ্যাক্ট করছে, এই ফোর্সটা এই লাইন অ্যাক্ট করছে, তাহলে আমি যদি ম্যাগনেটিক মোমেন্ট বলি, সরি টর্ক যদি বলি, টাউ ইকুয়ালস টু বলবো 1 অফ দ্য ফোর্স কিউএম ইন্টু বি, আর সেপারেশন বিটুইন দেম ইন্টু 2L সাইন থিটা, তাহলে আমি যদি ভ্যালু পুট করি কত পাবো, না পাবো কিউএম ইন্টু 2L, যেটাকে এম বলছি, ইন্টু বি ইন্টু সাইন অফ থিটা, টাউ ইকুয়ালস টু যদি
এম বি সাইন থিটা বলা হয়। ভেক্টরিকে এটা লিখেছিলাম টাউ ইকুয়ালস টু এম ক্রস বি। আশা করি এটা লিখতে লাগবে না ওর জন্য, এর জন্য আমরা লিখতাম টর্ক ইকুয়ালস টু পি ক্রস ই। একদম সেম সিকোয়েন্সে যা লেখা লিখে দেবে, যেভাবে ডায়াগ্রাম করতে যাবে করতে। এটা হয়ে গেছে, মনে আছে? এটা টর্ক এক্সপ্রেশন ছিল, মুছে দিচ্ছি, ফটাফট লেখো ক্লোজ করে। নেক্সট টাইম বলছি পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল। কি বলছি? potential energy of a dipole, of a magnetic dipole, potential energy of a magnetic electric dipole in a uniform electric field, uniform magnetic field. কি লিখেছিলাম মনে আছে আশা করি? পোটেনশিয়াল এনার্জি ইউ বলতাম, সেটা বলতাম টাউ ইন্টু ডি থিটা, ইন্টিগ্রেট করতাম, টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা ছিল, সাইন থিটা ডি থিটা, যেটা আমরা বলতাম থিটা 1 টু থিটা 2। এখানে ওখানেও একই জিনিস লিখতাম, ফাইনাল এক্সপ্রেশন লিখে দেবো। sin theta derivative, cos theta derivative minus sin theta minus cos theta minus PE into cos of theta, limit from theta 1 to theta 2, সেখান থেকে আমরা লিখতাম u, rather change in বলা উচিত, change in potential energy equals to minus PE into cos of theta 2 minus cos of theta 1। এটা হতো। আর যদি ধরতাম theta 1 equals to 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটাকে স্টেবল কন্ডিশন বলতাম। এখানে আমি বলতাম UI, এটাকে UI equals to 0 কনসিডার করে নিয়ে, এই যে 90 ডিগ্রি পজিশনে পোটেনশিয়াল এনার্জি অ্যাজিউমিং 0, ডেল ইউ রাদার আমি বলবো এটাকে 0 ধরে নিলে তাহলে ডেল ইউ উইল বি জাস্ট ইউ, এটা কনসিডার করলে তাহলে ইউ ইকুয়ালস টু কত হতো? মাইনাস পিই। আর থিটা 1 এটা ছিল, থিটা 2 তে চলে যাচ্ছে, যে কোনো থিটা 2 ইকুয়ালস টু আমি জাস্ট ধরলাম থিটা, তাহলে সেই বেসিসে আমি বলতাম মাইনাস পিই ইন্টু কস অফ থিটা। ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে যা বলেছি আমি আর আলাদা কিছু বলবো না, ইকুয়ালস টু মাইনাস পিই, যেটাকে আমরা বলতাম ইউ ইকুয়ালস টু মাইনাস এমবি সাইন থিটা, না বিএম সাইন থিটা, এমবি সাইন থিটা, এমবি সাইন থিটা, এমবি বাস কমপ্লিট। এমবি এম ডট বি, বি ডট এম, এম ডট বি তো ম্যাটার করে না। এখানে আমরা বলতাম পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু মাইনাস পি ডট ই, বাস স্কেলার কোয়ান্টিটি, ভেক্টরিক্যালি ভেক্টর ডট প্রোডাক্ট। আশা করি বুঝে গেছো, এই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলা হয়নি, এবার আমি বোর্ডসের বাইরে যাচ্ছি, এটা বোর্ডসের টপিক। যদিও আমরা মনে রাখবো এখান থেকে যে সিমিলার যে কোয়ান্টিটি বললাম না, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি, ডাইপোলের উপর টর্ক, ম্যাক্সিমাম কিন্তু যদি দেওয়ার হয় ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে দেয়। এইটা আমার মনে হয় এটা এই কারণে বাদ দিয়েছে টপিকটা, এই টপিকটা তার কারণ হচ্ছে তোমার এখান থেকে কোশ্চেন আসে না জেনারেলি সব, মানে এই কনসেপ্টগুলো সবই পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন, টর্কের এক্সপ্রেশন, ফিল্ডের এক্সপ্রেশন, সবগুলোই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের থেকে মাঝে মাঝে আসে, মানে ওগুলো ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এখান থেকে দেয় না কেন জানি না, খুব রেয়ার কেসে দেয়। যাই হোক, ওখান থেকে বাদ দিয়ে দিয়েছি কারণ সেম জিনিসগুলো আছে বলে, কিন্তু আমাকে মনে রাখতে হবে কারণ এন্ট্রান্সে দেবে, এইগুলো দিতেই পারে যে কোনো কেসে। তো যারা এন্ট্রান্স করছে তাহলে এই জিনিসগুলো দেখবে। চলো, যদি এন্ট্রান্সের বাইরে বলো বোর্ডসের জন্য শুধু আর্থ ম্যাগনেটিজম করলেই হবে, আর কিছু লাগবে না। চলে যাচ্ছি এবার পোটেনশিয়াল এনার্জি যে এক্সপ্রেশনটা, সেটাকে কাজে লাগিয়ে আমরা ডাইপোল একটা ইন্টারাকশন বলবো, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সে ডিসকাস করিনি, এবার একটু স্লো যাবো কারণ নতুন টপিক করছি। তাহলে আমি বলছি ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশনে কি বলছি না, যদি দুটো ডাইপোলের ইন্টারাকশন বলা হয় ইলেকট্রিকের জন্য কম্পেয়ার করি, তারপরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি বলেছিলাম বলো? ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড an electric dipole experience no net force, only it experience torque. In case of magnetic field সেম জিনিস বলবো, ম্যাগনেটিক ডাইপোলের জন্য একই কথা বলবো, কিন্তু ওখানে নন ইউনিফর্ম ফিল্ড হলে আমরা বলতাম না বোথ টর্ক অ্যান্ড ফোর্স এক্সপিরিয়েন্স করে। এটা ইলেকট্রিক ডাইপোল, সেম কথা ম্যাগনেটিক ডাইপোলের জন্য এখন বলবো, যা বলছি সেম জিনিসই বলবো। নেট ফোর্স 0 হতো, নেট ফোর্স অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড 0, বাট নেট টর্ক থাকতো। কিন্তু আমি নন ইউনিফর্ম ফিল্ডে বলতাম বোথ ফোর্স অ্যান্ড টর্ক অ্যাক্ট করতো অন এ ডাইপোল ইন এ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখানে একটা জিনিস করা হয়নি, বেসিক্যালি এই কোশ্চেনটা প্রচুর আসে যে ডাইপোল ইন্টারাকশনটা, মানে ব্যাপারটা কেমন, ধরে নাও এটা একটা ডাইপোল, খুব শর্ট ডাইপোল, অনেকটা দূরে আছে, লং ডিস্টেন্সের জন্য এটা ভ্যালিড, কিন্তু এরকম একটা ডাইপোলকে অ্যাক্সিয়ালি প্লেস করে দিলে, আচ্ছা সেই কেসে আমি বললাম Qm1 স্ট্রেংথের, ধরো Q1 স্ট্রেংথের, Q2 Q1 স্ট্রেংথের
প্লাস মাইনাস, এটা মাইনাস প্লাস সামথিং, প্যারালালি প্লেস করেছি, প্যারালালি প্লেস করেছি। এটা মাইনাস কিউ টু, এটা প্লাস কিউ টু, এরকম ডাইপোলকে প্লেস করেছি। এখন কথাটা হচ্ছে এদের ইন্টারাকশন কেন হয়, কারণ হচ্ছে দেখো এই ডাইপোলটা এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছে, একে এই ডাইপোলটা অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, এইদিকে হয়, এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে না, সেটা কি এই পয়েন্টে যা হবে এই পয়েন্টে তাই হবে? তো এই চার্জটাকে যখন এটা অ্যাট্রাক্ট করবে, এই চার্জটাকে রিপাল করবে, নিশ্চয়ই অ্যাট্রাকশনটা একটু স্ট্রং হবে, যে কারণে নেট একটা রেজাল্ট্যান্ট অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। কথাটা বোঝা গেল কি, নেট একটা রেজাল্ট্যান্ট অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আমি এখন চলে যাচ্ছি ওই ইন্টারাকশনের ব্যাপারে, যে কতটা ফোর্স অ্যাক্ট করবে। এই যে ফোর্স, ফোর্স অফ ইন্টারাকশন এফ কত, এইটা কত, এটা খুব রেয়ার কেসে ডিসকাস হয়, কিন্তু কোশ্চেন এন্ট্রান্সগুলোতে আসে। যেখানে আমি বলছি যে দুটো ডাইপোলের ইন্টারাকশনের ব্যাপারে যদি ডিসকাস করতে হয়, সবচেয়ে বেটার হয় এনার্জি দিয়ে এক্সপ্রেস করা। ইউ ইকুয়ালস টু কি লেখা হয় বলো তো, মাইনাস পি ডট ই, একদম ওটাই বলো। যদি প্যারালালি থাকে তাহলে cos 0 ডিগ্রি লিখে দেবো, তাহলে cos 0 1 হয়ে যাবে, আমাকে লিখতে হবে না, মাইনাস পি বলছি, অ্যালং অ্যাক্সিয়াল প্লেসমেন্ট বলছি। তো অ্যাক্সিয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে যদি ইউ বলি মাইনাস পি, তুমি বলো ফোর্সের এক্সপ্রেশন কি ছিল, আশা করি মনে আছে, ফোর্স বিটুইন দেম, মানে যদি পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম এটা হয়, বা এইখানে যদি এই ডাইপোলে যদি পোটেনশিয়াল এনার্জি হয়, সে কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা আমি পেতাম না, মাইনাস ডি ইউ ডি আর, এটা না বললে হবে না, মানে এটা না মনে রাখলে হবে না। তাহলে এখান থেকে আমি বলছি এই ডাইপোলটা ধরে নাও আর ডিস্টেন্সে, পয়েন্ট টু পয়েন্ট আমরা বলেছি সবসময় ডাইপোলকে কনসিডার করতে গেলে ডাইপোলের সেন্টারকে কনসিডার করতে হবে। তাহলে ধরে নিলাম ডাইপোলের সেন্টারের মধ্যে সেপারেশনটা আর, তাহলে সেই কেসে ফোর্সটা কত হবে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ডিডি আর অফ পি। আচ্ছা পিটা কত বলছো, কোন ডাইপোল, এটা আমি বললাম পি ওয়ান ডাইপোল মোমেন্ট, এটা পি টু ডাইপোল মোমেন্ট। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কে ক্রিয়েট করেছে, ওয়ান, ই ওয়ান প্রডিউসড, আর পি টু ডাইপোল বলছি, জাস্ট আমি এখানে বলছি, সেকেন্ডটাকে সে উল্টো বলবো। তাহলে সেখানে আমি লিখবো যে পি ওয়ান, পি টু ডাইপোলটাকে বাইরে বের করে দাও তো, ডিডি আর অফ, আমি একসাথে লিখে দিলাম ডিডি আর অফ ই ওয়ান। এখন অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন কি ছিল বলো, অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন কি ছিল, এফ ইকুয়ালস টু আমি বলতে পারি জাস্ট পি টু বাইরে রাখো, ই ওয়ানের এক্সপ্রেশন যতদূর মনে আছে কে 1/4 এপসাইলন নট 2p বাই আর কিউব ছিল না, ডিডি আর অফ, এটা ডিফারেন্সিয়েশনের মধ্যে আছে, আর কিউব ছিল না, সরি আর কিউব ছিল, অনেকটা লার্জ ডিস্টেন্সে বলছি যে 2p1 কিন্তু, তাহলে ফার্স্টে এটাকে বার করে আনো, কত আসবে কত আসবে বলো, তাহলে এখান থেকে আমি বলতে পারি কে ইন্টু পি ওয়ান পি টু, না 2p1 p2, 2k p1 p2, আর এটা হচ্ছে তোমার হোল টু দ্য পাওয়ার -3 ইন্টু আর টু দ্য পাওয়ার 4 ডিআর ডিআর 1, তাহলে কী হলো বলো তো, -6k p1 p2 বাই আর কিউব। আমি কিন্তু এখানে বলছি বলে এখানে বলবো না, এটা ওইরকম কোনো ব্যাপার নেই, একদম যেখানেই করি এটা রিপ্লেস করে দেবে। তুমি বলবে এরকম একটা শর্ট বার ম্যাগনেট ছিল, এই বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট ধরো এইদিকে ছিল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল ছিল, নর্থ পোল ছিল, আমি বলবো এই ম্যাগনেটকে কতটা ফোর্স দিয়ে টানবে। আমরা তো শুধুই দেখি যে নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করছে, নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করছে, না এটা কিন্তু ঠিক নয়, এটা অ্যাকচুয়াল কনসিডার করলে কনসিডারেশনটা এরকম আসবে। তো সেখানে আমি বলছি যে ফোর্স বিটুইন টু ডাইপোলস যদি বলা হয় তাহলে সেটা কিন্তু আর টু দ্য পাওয়ার 4 আসে, এক্সাক্ট এক্সপ্রেশন এটা, আর মানে এক্সাক্ট বলতে অ্যাপ্রক্সিমেটেরও এক্সাক্ট। আর যদি তুমি বলো যে ভ্যারিয়েশন জাস্ট এ প্রপোর্শনাল টু বলতে পারি, ফোর্স বিটুইন টু ডাইপোলস এটা কিন্তু জাস্ট এইরকমই আসে অপশন দিয়ে, আর আর এর সঙ্গে কিভাবে ডিপেন্ড করে তাহলে এটা বলবো। আচ্ছা মনে রাখো এখানে যে ইলেকট্রিক ফিল্ডের যে টু ফ্যাক্টরটা এসছে না, যদি এটা অ্যাক্সিয়াল বলি, অ্যাক্সিয়ালি মানে কি বলবো, প্যারালালি প্লেসড, অ্যাক্সিয়ালি না বলো প্যারালালি প্লেসড, প্যারালালি প্লেসড বলছি। আচ্ছা এখানে আমি কিন্তু আর করছি না, একই জিনিস লিখবো বলে আর করছি না, কে এর জায়গায় তুমি μ0/4 পাই, আর কোনো কিছু নেই, m1 m2 p1 p2 এর জায়গায় একই জিনিস। আমি বলি যদি অ্যাক্সিয়ালি প্লেসড প্লেসড প্যারালালি প্লেসড, আমি যদি পারপেন্ডিকুলারলি প্লেসড বলি। আচ্ছা যদি এটা বললাম মাইনাস ফোর্সটা কি সিগনিফিকেন্স দিচ্ছে বলো তো, দেখো তুমি যদি এরকম ডাইপোল বলতে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হতো, তাহলে আমি বলতাম এই নেগেটিভ চার্জটা কাছে আছে, বেশি অ্যাট্রাক্টেড অ্যাজ কম্পেয়ার টু পজিটিভ চার্জ যতটা রিপালসিভ ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাহলে আমি বলবো না নেট ফোর্সটা টুয়ার্ডস হবে, তাহলে অ্যাট্রাক্ট ইচ আদার। যদি থিটা 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি যদি হয় অ্যাট্রাকশন, থিটা 0 ডিগ্রি হলে অ্যাট্রাকশন, থিটা 180 ডিগ্রি হলে উল্টো করে অ্যাক্সিয়ালি প্লেস করেছো মানে প্যারালালি বাট অ্যান্টি প্যারালাল, তাহলে আমি বলবো রিপালশন। কেন বুঝাও, এটা তুমি পজিটিভ চার্জ তখন দিয়ে দেবে, এটা নেগেটিভ দিয়ে দেবে, পজিটিভটা বেশি রিপালসিভ ফোর্স ফিল করবে অ্যাজ কম্পেয়ার টু নেগেটিভ। বুঝতে পারছো তো ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কোন দিকে,
অ্যালং দিস ডিরেকশন, এদিকে। তাহলে এদিকে পজিটিভ চার্জকে কি করবে, রিপেল করবে, নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। পজিটিভ চার্জ যেহেতু কাছে আছে রিলেটিভলি একটু স্ট্রংলি ইন্টারাক্ট করবে, মানে তার ক্ষেত্রে রিপালশন বেশি হবে, অ্যাট্রাকশন কম হবে, নেট আলটিমেট রিপালশন বলতে পারি, সেই কারণে আমি বলবো রিপাল। আর এই কেসে আমি যদি বলি তাহলে এখানে বলবো ইলেকট্রিক ফিল্ডটা এখানে একটু স্ট্রং, এখানে একটু উইক হবে, কারণ এই ডাইপোলের জন্য দূরে চলে যাচ্ছ। তাহলে এই নেগেটিভ চার্জটাকে এই ইলেকট্রিক ফিল্ডটা অবভিয়াসলি অ্যাট্রাক্ট করবে এইদিকে, তাহলে সেই অ্যাট্রাকশনটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের জন্য একটু স্ট্রং হবে, রিপালশনটা একটু উইক হবে, যে কারণে নেট কিন্তু আলটিমেট অ্যাট্রাকশন বলতে পারে। ওই কারণ থিটা 0 ডিগ্রি তখন অ্যাট্রাকশন, থিটা 180 ডিগ্রি রিপালশন। যদি থিটা 90 ডিগ্রি বলতাম, পারপেন্ডিকুলারলি প্লেসড যদি বলতাম, সেটা সিচুয়েশন কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম ডাইপোল আছে, বা এরকম ডাইপোলটা ধরে নাও, এরকম ডাইপোল, এটা ধরে নাও। এই ডাইপোলটা কেমন আছে, এই ডাইপোলটা এরকম আর এই ডাইপোলটা এরকম। তাহলে পারপেন্ডিকুলারলি যদি প্লেসড হয়, মনে রাখবে, আরো ডিটেল যেতে হবে না, শুধু ফোর্স অফ ইন্টারাকশন যা যা বলেছিল সেম জিনিসটা মাথায় রাখবে। সেখানে কিন্তু এই অ্যাট্রাকশন বা রিপালশন এই বইতে হবে না, এখানে নেট ফোর্সটার কনসেপ্টটা একটু অন্যরকম হবে, বলছি। কত হবে, জাস্ট 6 এর জায়গায় এখানে তুমি ভাবো ডাইপোলে 2 ছিল না, এই যে ইলেকট্রিক ফিল্ড ইজ এক্সপ্রেশন E1 অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলে এই যে লিখলাম E = 2p/r3, তখন জাস্ট লিখতাম p/r3। তখন আমি লিখতাম আলটিমেট যে এক্সপ্রেশন 3k, k মানে আমি কি লিখবো, ম্যাগনেটিক যদি করতে চাও তাহলে μ0/4π বলবে, ইলেকট্রিক বললে 1/4π লিখবে, 2k ইন্টু p1 p2 না বলে m1 m2 যা বলো, আমি বলবো p1 p2/r⁴, বাস সেম জিনিসই থাকবে, r⁴, এক্সপ্রেশন আমার সেম থাকবে, মানে ভ্যারিয়েশন। শুধু এই যে ইলেকট্রিকের জন্য, ইলেকট্রিক ফিল্ডের জন্য 2 ফ্যাক্টর ছিল, এখানে 1 ফ্যাক্টর আসবে, জাস্ট 6টার জায়গায় ফাইনালি 2 চলে আসবে, 3 চলে আসবে। ক্লিয়ার হয়েছে? এখানে আমি বলি যখন ইলেকট্রিক ফিল্ডটা এরকম বলছো, ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে, ভালো করে শোনো, এটা যদি আমি নর্থ পোল, এটা যদি সাউথ পোল বলতাম, আচ্ছা চার্জ দিয়ে, আচ্ছা ঠিক আছে নর্থ পোল সাউথ পোল দিয়ে একটা বোঝাই, এটা যদি নর্থ পোল বলতাম, এটা সাউথ পোল ধরতাম। অ্যাক্সিয়াল পয়েন্টে এটা যদি সাউথ পোল বলতে, এটা যদি নর্থ পোল হতে বলতে, আগে এটা বলো যে অ্যাক্সিয়াল পয়েন্টে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতো, ভালো করে বলো, এই ডাইপোলের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এটা ডাইপোল মোমেন্ট এইদিকে বলেছো না, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে অ্যান্টি প্যারালাল হয় না, ইকুইটোরিয়াল পয়েন্টে অ্যান্টি প্যারালাল হয় না, এটা আমি বললাম B1 ম্যাগনেটিক ফিল্ড। এই পয়েন্টে প্যারালাল নয়, অ্যান্টি প্যারালাল, বাট এটা B2 এইদিকে। তাহলে এই দুটো চার্জের মধ্যে আমি এটাকে কি বলতে পারি, কোন দিকে, এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, এটার ক্ষেত্রে ফোর্সটা কোন দিকে, এটা নেগেটিভ চার্জ বলছো, এটা নেগেটিভ চার্জ, তাহলে অপোজিট দিকে, এইদিকে ফোর্স, এইদিকে F1, বুঝতে পারছো আশা করি। সাউথ পোলকে ইলেকট্রিক ফিল্ড অপোজিটলি ফোর্স দেয়, পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের দিকে, নেগেটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে। আমি এখানে সেম জিনিসটা বলছি, ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাক্ট করবে অন সাউথ পোল, যেহেতু সাউথ পোল নেগেটিভ চার্জের মতো বিহেভ করে, আর ক্ষেত্রে আমি বলবো ফোর্সের ডিরেকশনটা F2। কোনটা স্ট্রং হবে, না F1 স্ট্রং হবে F2 এর থেকে, যেহেতু এই দূরের ফিল্ড বলছো, এই ফিল্ডটা আমি বলবো B1 স্ট্রঙ্গার, তাহলে আমি বলতে পারি F2 যদি উইক হয় তাহলে আমি বলবো নেট ফোর্সটা যেন এইদিকে, দুটো ফোর্স এদিকে কাজ করছে, তাহলে এটা একটু স্ট্রং, তাহলে আমি নেট ফোর্সটা বলবো এইদিকে। এনিহাউ এটা জানতে লাগবে না, বাস এক্সপ্রেশনটা মনে রাখবে। যদি অ্যাক্সিয়ালি প্লেসড হয় এরকম, এটা অ্যাক্সিয়ালি মানে প্যারালালি, আর বললাম পারপেন্ডিকুলার যদি প্লেসড হয় 3 ফ্যাক্টরটা, বাট এইটা হচ্ছে 1/r, বোথ ফ্যাক্টরে আমি বলবো ফোর্স অফ ইন্টারাকশন 1/r⁴, বাস ফাইনাল রেজাল্টটা মনে রাখতে হবে, অত ডিটেল ডিসকাশন লাগবে না। যদি ম্যাক্সিমাম চাও এইটুকু মুখস্থ রাখতে পারো, আর না হলে বাস এইটুকু মনে রাখতে হবে, এটা মনে রাখতে পারো। তাও অ্যাক্সিয়ালি মানে প্যারালালি ডাইপোল যদি প্লেসড হয়, আর পারপেন্ডিকুলারলি যদি প্লেসড হয়, এরকম সিচুয়েশন। আশা করি বুঝে গেছো ডাইপোল ইন্টারাকশন, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা এই ভিডিও আর এক্সটেন্ড করে লাভ নেই, রাদার ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড কারেন্ট ক্যারিং লুপ, ম্যাগনেট, ওইসব ব্যাপারগুলো নেক্সট ভিডিওতে করবো। চলো।